বলেন না প্লিজ, কি বলছেন কথা এটা? স্যার আজকে নেটের খুব সমস্যা, 4-5 দিন নাকি থাকবে এরকম শুনলাম। যাই হোক, কিন্তু উনি যা বললো তো উনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারিনি। আপনারা পারছেন কিনা তা জানি না। না স্যার বুঝতে পারিনি। না স্যার কিছুই বোঝা যায় না। স্যার আমি সম্পর্কে স্যার আপনি লিখে দিন। স্যার আপনার রিঅ্যাকশনটা ভালো ছিল, কিছু বলেন না প্লিজ। আপনারা এখন ক্লাসে আসেন, যেহেতু আজকে আপনাদেরকে আমি একটা কার্টুন দেখাইতে চাইছিলাম, ঠিক আছে? কার্টুনটা হলো যে কোনো একটা ওষুধের কার্টুনই হইতে পারে। প্যাকেজিংটা না খুব ঝামেলার একটা ব্যাপার, প্যাকেজিংটা প্রচন্ড। স্যার কার্টুন ক্যারেক্টার? না 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 না, কার্টুন ক্যারেক্টার না, কার্টন অথবা প্যাক, মেডিসিন প্যাক। কার্টুনটা আলাদা জিনিস, কার্টুনটা হলো বিরাট বড় হয়। আমি প্যাকটা দেখে দিই। প্যাকটা না খুব ঝামেলা জিনিস, মানে প্যাকেজিং, যেটা প্যাকেজিং জিনিসটাই খুবই ঝামেলার। এটাতে আপনার দক্ষতা লাগবে। তারপরে দক্ষতা লাগবে, যারা প্রিন্টিং এর কাজ করবে তারা দক্ষতা অবশ্যই হয়ে যাবে। আর আপনার দরকার হইলো আগে কাজটা শেখার, তাই কিনা? তো যথারীতি আপনি আমার সঙ্গে এই যে এটা কি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলে একবার ক্লিক করবেন। একটা মেডিসিনের প্যাক আপনি বিভিন্ন, আমি এটা লিকুইড প্যাক করছি, কিংবা ধরেন আপনি যেগুলো হইলো পট আছে, পট বলতে যেগুলো ভিটামিন গুলো দেখেছেন আপনারা, এটাকে আমরা পট বলি। আর লিকুইড গুলোকে তো আপনার বোতল বলা হয়। বোতলের যেটা আপনার মাপ, এই মাপ অনুযায়ী তো আর প্যাকেট হয় না। এগুলোর আবার মিলি আছে, 100 মিলি আছে, 400 মিলি আছে, 200 মিলি আছে। আর পট গুলো থাকে হলো বেশিরভাগই পটে 30টার পট থাকে, 15টার পট থাকে, কিন্তু পট গুলো কিন্তু সব এক, ছোট্ট একটু আর একটু বড়। আজকে আমরা 100 ml এর যেগুলো আমাদের লোকাল মাপ হয় সেটার মাপ করে ফেলে, ঠিক আছে? যেগুলো লোকাল মাপ 100 ml এর হয়, এটা কিন্তু সচরাচর মাপ হয়। কেন হয়? এগুলো ডাইস গুলো সবাই সচরাচর একই ডাইসই বানায়। ধরেন আমি এখানে লেভেলের ওষুধের প্যাকেটের কাজ করছি, আর একজন ডাইসের নিয়ে বসে আছে। আমার এখানে ডাইস নাই। একটা ডাইস বানাইতে যেগুলো আপনাদেরকে কালকে দেখে দিলাম যে এগুলো কাটতে হয়, এগুলো কাটতে হয়। এই ডাইস বানাইতে, একটা ডাইস বানাইতে 3 থেকে 3,500 টাকা লাগে। তারপরে সবচেয়ে সমস্যা হয়, ডাইসটা বানানো হয় ভালো হইলো ঢাকাই, পেতলের ডাইস। আমরা সেগুলো হলো লোহার ডাইস। পেতলের ডাইসটা কাটতে ভালো হয়। তো আমি এখন মাপে চলে যাই। মাপ হলো 1.100 ml এর, এটা 1.85। ওয়েট 1.85, ঠিক আছে? এরপর এই সাইডটা অনেকজন 6 দেয়, কেউ 5.5 দেয়, কেউ আবার 6.25 দেয়। আমি 6 ইঞ্চি দিয়ে করলাম, ঠিক আছে? ওকে। এটা হয়েছে আপনাদের, তাই না? মাপটা হয়নি? জি স্যার হয়েছে। এতদিনে আপনাদের এই মাপটুকু খুব দ্রুতই হওয়া দরকার, কারণ এটা প্রত্যেক দিনই আমরা করে ফেলছি। এরপর যথারীতি আপনার আজকে এটা
করেই ফেলেন, তাই না? এরপর যথারীতি শোনেন যে এইখানে তো প্রত্যেকটা কাজেই কিন্তু আপনি টেক্সের মাপ বাদ দিতে হবে, প্রত্যেকটা কাজেই টেক্সের মাপ বাদ দিতে হবে। তো এটাকে আপনি কি করবেন, সিবি করবেন, তারপরে মাইনাস আপনার ইচ্ছা মতন -0.5 দিতে পারেন, -0.5 আমরাও তাই দিই। তারপরে 6 এও এসে -0.5, এটাই করা হয়। পরীক্ষা দেননি এমন কেউ আছেন? পরীক্ষা দেননি জি এমন জি স্যার, আমি আছি স্যার। কি আপনার জি স্যার। নাম কি? স্যার এস.এম. শাফিউল সিদ্দিকী, রোল 48। রোল 48 স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছিল? হ্যাঁ স্যার, আমি কন্ট্রোল স্যার জিমেইল করতে বলছে, আমি করছি। তারপর আপনাকে বলছিলাম, আমি কালকে ফোন দিয়েছিলাম আপনাকে স্যার। ফাইজা নওশিন আছেন 29? ফাইজা নওশিন, আপনারা কেউ? শেষে আমি আপনাকে ফোন দেবো কি? আচ্ছা, এইটা আমি এখন এইটুকু তো হয়েছে আপনাদের, তাই না? জি স্যার। এটা আপনারা ধরবেন। স্যার এবার এটা এটা আমরা কি বানাচ্ছি? এটা হলো একটা সিরাপ, আই মিন মনে হচ্ছে সিরাপ স্যার প্যাক। ওষুধের সিরাপের প্যাকেটটা যেটা। আচ্ছা, এটা আপনি ধরবেন, ঠিক আছে? এটা এটা কি পুরোটা লম্বা ব্যানার নাকি? না, এটা ব্যানার না, এটা হলো মেডিসিন প্যাক, মানে ওষুধের প্যাকেট। ও আচ্ছা, আচ্ছা স্যার। মানে নেটটি ডিস্টার্ব ছিল তো কথাগুলো শোনা যাচ্ছিল না। যার জন্য বুঝতে পারিনি। তো এইটা হলো কি করবেন আপনি, এটা হলো এই দুটাই সিলেক্ট করবেন, মুভে ক্লিক করবেন। স্যার আমরা সাইজ কত নিয়েছি? এটা হলো 1.85, সরি 1.85, আর একদিকে নিয়েছে হলো 6, 1.85 6। তাহলে এটা আপনি ধরবেন আর এটা মুভ করবেন 1.85 ভার্টিক্যাল 0। কপিতে দেখি চাপ দিয়ে হয়েছে কিনা। হয়েছে। 4টা দিবেন, ঠিক আছে? মানে 2বার কন্ট্রোল ডি দিবেন। হয়েছে কিনা বলেন? স্যার আমরা স্মল এর ক্ষেত্রে কতটা মাইনাস করেছি? ওই যে মানে ভেতরের গাইডলাইনটার জন্য? -0.5। 0.5 করছি, 0.5 0.5 করতে ওকে। পারেন, 0.3 করতে পারেন। ওকে স্যার। আপনার কথাগুলো মানে ঠিক শুনতে পাচ্ছি না তো যার জন্য কনফিউজ হয়ে যাচ্ছি। নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা হচ্ছেই সবার কানেও, আপনাদের এখানেও মনে হ্যাঁ হয় হচ্ছে স্যার, আমাদের। ব্যালেন্স হ্যাঁ স্যার হচ্ছে। আমি এখন মোবাইল ডেটা দিয়ে ইউজ করছি। ওয়াইফাই দিয়ে পেলামই না। বারবার ডিসকানেক্ট হচ্ছিলাম।
এইটুকু হয়েছে কিনা সবার? জি স্যার। এরপর যেহেতু আপনার এইরকম যে প্যাকেটের জন্য এইটুকুই এনাফ, ঠিক আছে, আপনার কাজ শেষ। কিন্তু শুধুমাত্র এখানে একটা যে প্যাকেটের আরেকটা অংশ থাকে যেটাকে আমরা হেড বলি, সেইটা এখনো করা হয়নি, ঠিক আছে। আপনি এটা ধরবেন, এটার একটা এটা ধরবেন, মুভে ক্লিক করবেন, ভার্টিক্যাল হলো এটা কত ইঞ্চি দিছিলাম মনে আছে? 6, তাই কি না? 6 দিছিলাম না? জি স্যার। -6 দিবেন, 6 দিয়ে প্রিভিউটা দেখবেন যে উপরে যাচ্ছে কিনা। উপরে যাচ্ছে? তাহলে যদি যায় তাহলে আপনি কপি করে ফেলবেন, শুধু একটা কিন্তু মাইনাস কত দিবেন? 6। আবার দেখাই, এটা সিলেক্ট করবেন, স্যার, এই গতকালকে যেভাবে আমরা ইনভ্যালপে করেছিলাম 0.4 দিয়ে -6, একই রকমই, এগুলো প্রায় একই রকমই হয়। আর এরপর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, শেখার জিনিস এইখানে, ঠিক আছে। আপনি যখন এখানে ক্লিক করলেন এটা অনেক বড় হয়ে গেল, কিন্তু এটাতে আমি এরকম টেনেও দিতে পারি। কেউ যেন টেনে দিবেন না, আমারটা দেখবেন শুধু। এটাতে আমি এরকম টেনেও দিতে পারি, তাই না, যে আমি এরকম করে একটা মাপ করলেই হলো। আসলে তা না। এই পার্ট গুলোর ওয়াইড কত করছেন? ওয়াইডে 1.85, তাহলে এটা 1.8, হ্যাঁ 1.85 ঠিকই আছে। তাহলে এটাও 1.85 হবে, কারণ এই 1.85 থেকে এই 1.85, ঠিক আছে, যখন এই প্যাকেটটা এর উপর চলে আসবে, যখন আপনি যদি 1.8 দিলেন তাহলে প্যাকেট কিন্তু এতখানি ফাঁকা থেকে যাবে। আবার আপনি যদি আরো 1 ইঞ্চি বাড়তে দিলেন তাহলে প্যাকেটটা এতখানি কিন্তু এত দূর উপরে উঠে যাবে। যার কারণে অনেক সময় এটা দেখবেন, কেউ করবেন না, আমি একটু দেখাই। অনেক সময় হয় কি, একটা সাইড একটু কম থাকে, যে রাউন্ড, অনেক সময় আমাদের এই বোতলগুলো না একটু রাউন্ড, কিন্তু অনেক সময় পাওয়া যায় না এই রাউন্ড, ঠিক আছে। দেখবেন যেটা আমি আপনাকে বলি, কি ওষুধের কথা বলি যেটা চিনবেন, অ্যান্টাসিড প্লাস আছে না, অ্যান্টাসিড প্লাস, অ্যান্টাসিড প্লাসের বোতলটা দেখবেন একটু এক সাইড একটু, সেই ক্ষেত্রে যদি দেখেন, সেই ক্ষেত্রে আমি কি করব, এটা বলেন তো। স্যার, সাইডেরটা একটু কম রাখতে পারি নাকি? অবশ্যই কম রাখতে হবে, সরি একটু দেখেন। সব সময় মনে রাখবেন একটা কথা, যে এই সাইডের এটা আমার প্যাকেটের মূল অংশ, ঠিক আছে, এই মূল অংশ, আর এটা আমার প্যাকেটের মূল অংশ, মানে এইখানে যে দেখেন যে লেখা থাকে নাপা, এই যে কোনো একটা কিছু লেখা থাকে, ঠিক আছে, এটা আর এটা, আর এখানে বিভিন্ন কিছু লেখা থাকে, ডোজেজ লেখা থাকে, তারপরে ম্যানুফ্যাকচারার স্যার, ব্যবহার বিধি বা ডোজ, হ্যাঁ, হ্যাঁ দেয়া হ্যাঁ থাকে। এগুলো লেখা থাকে। এই অংশটা যতখানি হবে আপনার এটাও ততখানি হবে। তাহলে এই অংশটা যদি আমার 1.85 হয় তাহলে এটাও 1.85 হবে। আবার এই অংশটা যদি আমার এখানে আমি 1.65 এমনি টেনে দিছি তো 1.5 হয়ে গেছে, তাহলে এটাও আমার 1.5 হবে। আপনারা একটু মনে রাখবেন, যখনই এটা হলো প্যাকেট আপনি করছেন, এই মেইন অংশটা যখনই আপনার এই মেইন অংশ থেকে পাশের অংশ যেই মাপটা হবে
আপনার এই হেডটাও ঠিক ততখানি হবে, এটা মনে রাখবেন। এখানে আমি এটা হলো 1.85 আছে, এটা যখন মুড়ে যাবে তখন এই প্যাকেটের উপরে চলে যাবে। হ্যাঁ, আপনারা একটু mute করে রাখেন। তাইলে মনে থাকবে তো যে যেই অংশটা মানে ফার্স্ট পার্টের সেকেন্ড পার্ট, যেটা ফার্স্ট পার্টের অপর পার্টটা যেটা মাপ থাকবে সেটাই হবে আপনার হইলো, আর এইটা একই মাপ থাকবে। তাহলে এটাকেও আমরা এটার মাপে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে প্যাকেটটা হেডটা ঠিক থাকবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই যে উপরে যে লিডটা, এটা তো আরেকটা ভাঁজ থাকবে না, ওটার জন্য কি এক্সট্রা কি নিয়ে নিতে হবে নাকি ডিজাইনের জন্যই খালি এটা আগে নিচ্ছি? এটাই বুঝিয়ে দিই, এটা আগে বোঝানো শেষ হয়ে যাক, ঠিক আছে? জি ওটা তো স্যার আসেনি। আমাদের ফার্স্ট আর থার্ডটা সেম সাইজ হবে, আর সেকেন্ড আর ফোর্থটা এরকম কিছু বোধহয়। না না না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এইটা তো আপনার ফার্স্ট এটা আপনার হলো, এটা যেটা কভার বলি মানে ফার্স্ট সাইড, যেটাকে ফ্রন্ট ঠিক আছে ফ্রন্ট 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 সাইড, দিকটা। না ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এটা হ্যাঁ ফ্রন্ট সাইডই বলা যায়, কারণ এটার হলো দুইটা কিন্তু ফ্রন্ট সাইড, দুইটা কি হয়, এইটা এইটা আর এটা ফ্রন্ট সাইড, আর এগুলো হলো ব্যাক সাইড। তারপরে এইটা যে সাইড হবে, এর পাশে যে সাইডটা থাকবে, কখনো কিন্তু আপনি খেয়াল করে দেখবেন একটা মেডিসিনের প্যাকেট নিয়ে দেখবেন যে এখানেও লেখা আছে হলো, হয়তো দেখবেন যে আমি ধরলাম H+ লেখা আছে কিংবা অ্যান্টাসিড প্লাস, আবার তার সঙ্গে সঙ্গে এই সাইডটা উল্টে দেখবেন সেখানে নাই, কিন্তু লেখা আছে আরেক সাইডে। মানে প্রথমে আপনি উল্টাবেন, এটা প্রথমে দেখবেন এটা, তারপরে দেখবেন এখানে অনেক কিছু লেখা আছে, তারপর আবার দেখবেন ওটাই লেখা আছে H+, মানে প্রথমটা যা দেখেছিলেন সেকেন্ডটা আপনার অনেক কিছু লেখা থাকে যেগুলো লেখা, ঠিক আছে? তো এই পার্টের সঙ্গে আবারও বলছি যে এটা সাইডের পার্ট, এই পার্ট অনুযায়ী আপনার এই ফ্রন্ট পার্ট হেডটা হবে, ঠিক আছে? এই পার্টের সাইজ যেটা সেটা হলো এটা হবে, গেল। এখন এটা গেল, এটা কি সাইজ হইল 1.85 এখন আমরা যেটাকে লক বলি, লক মানে একটা লক থাকবে যেটা হলো ওষুধের প্যাকেটের ভেতরে ঢুকে যাবে, ওটা প্যাকেটটা বন্ধ করে রাখবে। সেটাকে আমরা ওই যে আমরা তাহলে এখন আবার আসি 1.85 ভার্টিক্যালে দিই 1.85 মাইনাস করতে হতো -1.85, সরি আমি কপিতে চাপ দিইনি, এই অংশটা আপনার সর্বনিম্ন 0.5 রাখবেন, সর্বনিম্ন 0.5 কি রাখবেন, সর্বনিম্ন 0.5। মজার ব্যাপার শোনেন, আমি একটু লিখে দিই, ঠিক আছে? আপনারা এইটুকুই দেখবেন, দেখে এটা ডিজাইনটা আপনারা করবেন, কিন্তু আমি একটু লিখে দিই, ধরেন ওষুধের নামটা একটা ইংলিশ পার্ট থাকে, একটা বাংলা পার্ট থাকে। এগুলো না আপনারা ডিজাইনটা নিচে করবেন, ঠিক আছে? কারণ আমার আবার আরেকটা প্রজেক্ট আছে, সেটা দেখতে হবে, কিন্তু এটাতে ঝামেলার ব্যাপারটা বলি আপনাদেরকে। এগুলো না একটা আমার হলো ওষুধের পার্ট, এই পার্টটাও এখানেই থাকবে, এই পার্টটাও এখানে থাকবে,
এখন আমরা যেটা করি হলো, দেখেন কোনোদিন যদি আপনার ওষুধের একটা প্যাকেট ধরেন আপনার বাসায় যেটা আসে, দোকানে যেয়ে তো আর ছিঁড়তে পারবেন না, আপনি বাসায় যেটা থাকবে সেটা ছিঁড়ে ফেলবেন, দেখবেন এইরকম আছে ওষুধের প্যাকেট। আমি আজকে আপনাকে কি বুঝাইলাম, এটা একটা প্যাকেট, এটা তার পার্ট, এটা একটা বাংলা পার্ট, এটা একটা পার্ট। কিন্তু আপনি যখন স্যার আপনার কথা আমি শুনতে পারছি না। আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না স্যার আপনারা? স্যার মাঝখানে তো বোধহয় 1-2 মিনিট আপনি কথা বলেন নাই, নাকি আমরা না, শুনতে কথা পাইনি? বলিনি আমি 1-2 মিনিট, হ্যাঁ, তাই ধারণা আমার। আপনাদেরকে সময় দিছি আমি, কিন্তু এখন তো কথা ওকে বলছি। স্যার। হ্যাঁ স্যার, কথা আপনার স্পষ্ট শুনতে পাচ্ছি। ওনার আগে থেকে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। দেখেন, আপনি যখন একটা প্যাকেট খুলবেন কোনোদিন এইরকম পাবেন, আবার হঠাৎ করে একটা প্যাকেট আপনি কৌতূহলবশত খুললেনই যে স্যার দেখেছিল একটু দেখি, তখন দেখলেন এই প্যাকেটটা এইরকম। তখন আবার কি ভাববেন যে স্যার আমাকে বললো তো, দেখাইলো ডিজাইন এইটা, কিন্তু আমার তো প্যাকেট আছে হলো এই পাশে লেখা আছে, এখানে ইংলিশ আবার লেখা, তারপরে বাংলা, কিন্তু আমার সিস্টেম হওয়ার কথা ছিল ইংলিশ, তারপরে এই যে লেখা, তারপরে বাংলা, তারপরে কিছু লেখা, তাই কিনা? তো ওষুধের প্যাকেট গুলো সবসময় এইরকমই হয়, দুইটা পার্ট হয়। দুইটা পার্ট আমরা যেটা করি দেখেন, আমি যদি এইরকম ভাবে ওষুধের প্যাকেট ছেপে ফেলি, তাহলে যে ক্লায়েন্ট সে একটু লসে পড়বে। আমি এরকমই ছাপতে পারি, কিন্তু আমরা যেটা ছাপি সেটা হলো জাস্ট এইভাবে আমরা সেটআপটা দিই। সেটআপটা দিলে এইখান থেকে এই যে দেখায় আপনাদেরকে, এইখান থেকে কেটে চলে যাবে, তারপরে এগুলোন কাটবে, ক্রিজিং হবে যেটা। তাহলে এখান থেকে যখনই আমি কাটবো ডাই কাটিং এ, তখন এই প্যাকেটটা ওইদিকে চলে যাবে, ওই প্যাকেটটা আমার প্যাকেটটা এইদিকে চলে আসবে। তাহলে যদি তাই আসে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্যাকেটটা প্রথমেই যখন প্যাকেট খুলবেন, পেস্টিং খুলে ফেলবেন, তখন কোনোটা দেখবেন যে এই ভিতরে আছে, আবার কোনোটা দেখবেন এই সাইডে আছে। ঠিক আছে? এটা হলো প্যাকেটের সেটিংটা দেখালাম। সেটিং এখনই শিখতে পারবেন না, সেটিংটা আমাদের বগুড়া শহরেই যে এটা মেডিসিনের প্যাকেটটা অনেকেই মানে সেটিংটা করতে পারে না, অনেকেই একটু সমস্যা হয়। সারার সময় চিন্তা আছে যে যেহেতু আমরা এখানে আমরা এই কাটিং মার্কটা এখানে থাকে বা ক্রিজিং মার্কটা এখানে, এটা কাটিং মার্কই বলা হয়, ক্রিজিং মার্ক বলা হয়, এই সাইডটা কাটিং। এরকম যখন থাকবে, থাকার পর আমাদের যেটা করতে হয় যে একটা অংশ এই যে যেটা বাড়তি সাইড, বাড়তি একটা সাইডকে এইভাবে টেনে, না হলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যেটাই হোক 0.1 কিংবা 0.0105 এরকম একটু বড় করে দিতে হয়। কারণ হয় কি, কাঁথা লাগাইতে হয় এর জন্য না? কিছু সময় যদি হঠাৎ করে এইরকমই থাকে যে আমার এই
এটাতে একটা ডাইস আছে, ডাইস দিয়ে কাটতে হয়। ডাইসটা যদি একটু নড়ে যায় তাহলে করবে কি, এটা দিয়ে সাদা অংশ চলে আসবে, যার কারণে এখানে বাড়তি করতে হয়, তারপরে এই সাইডে ধরে এই সাইডে বাড়তি করতে হয়। আবার আচ্ছা, আমি সেটিংটা এনে আপনাদেরকে দেখাই। এই যে বাড়তি করতে হয় এরকম, এরকম বাড়তি থাকে, এটাও বাড়তি থাকে, তারপরে এখানে বাড়তি দিতে হয়। একটু একটু করে আমি হাত দিয়ে টেনে দিচ্ছি, আসলে হাত দিয়ে টেনে দেওয়ার কোনো সিস্টেম নাই। এটা দিতে হয় ডাইরেক্ট সিলেকশন ধরি আমরা, যদি গ্রাউন্ডটা এখানে তো কোনো বেশিরভাগ সময় সাদা থাকে, যদি না থাকে, যদি গ্রাউন্ড থাকে তাহলে একবারে আমরা এরকম ধরি, ধরে একবার দুইবার তিনবার এরকম বাড়িয়ে দিই প্রত্যেক সাইডে, এই সাইডেও বাড়িয়ে দিই, এটারও নিচে বাড়িয়ে দিই এইভাবে। এরপর আমরা যেটা করি, এটা একটু খেয়াল রাখবেন, লোকালে এই কাজটা আপনাদের করতে হবে, লোকাল যদি দেন, ঠিক আছে, যদি আপনি সেটিং দেন। এরকম একটা ঘর থাকে যেটার কালারটা হইল সাইন, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, কি অফ কালার ব্ল্যাক 100। এরপর আমরা যেটা করি সেটা হলো সাইনের সি নিই, সি। এই টাইপগুলো কিন্তু আপনারা বোল্ড করবেন না কখনো, বোল্ড না, রেগুলার টাইপ থাকবে। আগে আমরা এটাকে 4টা কপি করে নিই। আচ্ছা, কপি করার আগে খেয়াল করছেন কিনা, আমি এই স্ট্রোকটাকে কি করছি, আমি একটু স্ট্রোকটাকে ইয়ে করেছি, সায়ান 100, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, কি অফ কালার ব্ল্যাক ও 100। আর এই স্ট্রোকটা 0.75, মানে বেশি রাখার চেষ্টা করুন, 35 এর মতন রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে, মানে মিলবে তাহলে ভালো, অথবা 0.5 এরকম কিছু রাখবেন, এর এর উপরে না যাওয়ারই চেষ্টা করবেন, মানে বেশি, এটার বেশি মোটামুটি একটু চিকন থাকবে, বেশি মোটা করা যাবে না, ঠিক আছে। স্ট্রোকটা কি কারণে যাবে না পরে বলছি, আমি আগে এটাকে কপি করে নিই। এরপর দেখেন সায়ানের, এটা হলো সায়ান কালার, এটা সি, এটা হলো ম্যাজেন্টা, এটা হলো এম, এটা হলো ইয়েলো, এটা হলো কে, মানে ব্ল্যাক, ব্ল্যাকটা আগে থেকে ঠিকই ছিল। এটাকে আমরা বলি রেজিস্ট্রেশন মার্ক। আপনি যখন লোকাল প্রিন্টারে যাবেন তখন বলবে যে রেজিস্ট্রেশন মার্ক দেননি আপনি। এই রেজিস্ট্রেশন মার্ক দিয়ে আমরা প্রিন্ট গুলো ছাপাই, এটা এইভাবে বসাই, এইভাবে বসাই, 4টা বসাইতে হয়, 4টা একদম সমান জায়গায় বসাবে, এই শিফট অলটা ধরে আমরা টেনে নিয়ে আসি, এইভাবে বসাই 4টা। আমাদের যখন প্লেট বের হয় তখন এটা সায়ানের প্লেট বের হয়, ম্যাজেন্টার প্লেট বের হয়, ইয়েলোর প্লেট বের হয়, আর হইলো কি অফ কালার ব্ল্যাক, মানে ব্ল্যাকের একটা প্লেট বের হয়। তো প্লেট বের হওয়ার পরে আমি এখন এটা এইভাবে প্লেটটা দেখাই, এটা হলো সায়ানের প্লেট, এটা হলো ম্যাজেন্টার প্লেট, এটা হলো ইয়েলোর প্লেট, আর এইটা হলো ব্ল্যাকের প্লেট।
এগুলো কিন্তু আমার প্লেট, আর এটা হলো কালার মার্ক। তো সায়ানের প্লেট বাড়াইছে, ম্যাজেন্টার প্লেট বাড়াইছে, ইয়েলোর প্লেট বাড়াইছে, তারপরে ব্ল্যাকেরও প্লেট বাড়াইছে। একটা প্রেসে যখন ছাপানো হয় তখন বিভিন্ন কালার, এক একজন এক এক কালার প্রথমে তোলে, আর অনেকজন এখানে ব্ল্যাক তোলে। ধরলাম আমি ব্ল্যাকটা ছাপা হয়েছে, এই ব্ল্যাকটা ছাপা হওয়ার পর এইটা ধরে ওরা বুঝবে যে এটা ব্ল্যাকের প্লেট, ছাপাবে। এরপর বাকি হয়তো আমি ইয়েলো ছাপাই, ম্যাজেন্টা ছাপাই, কিংবা সায়ান ছাপাই। এরপর করবে কি, যখন তুলবে, তোলার সঙ্গে সঙ্গে এই যে সায়ানের জন্য কালার কিন্তু আমি কিন্তু 4টাই দিছি, খেয়াল করছেন কিনা, 4টাই স্ট্রোক, 4টাই দিছি। সায়ানের প্লেট বের করার সঙ্গে সঙ্গে এরকম সায়ানের স্ট্রোক থাকবে, তখন কিন্তু এরকম কালো থাকবে না, শুধুমাত্র সায়ানটা বের হবে। এই 4টা করবে কি, ও যখন এই ব্ল্যাকটা মারা হলো তখন ও ওই রেজিস্ট্রেশন মার্ক ধরে মেলানোর চেষ্টা করবে, যে ছাপাবে, সেই রকম করে মেলানোর চেষ্টা করবে। আমি না মিলেই ছাপালাম কিন্তু। এরপর ও ম্যাজেন্টাতে যাবে, ও আবার এটার উপরে আবার মেলানোর চেষ্টা করবে। মানে ম্যাজেন্টা ওই সায়ান আর ব্ল্যাক মারা হয়েছে সেটার উপরে ও মেলানোর চেষ্টা করবে। লাস্ট থাকলে হলো ইয়েলো। অনুরূপ ভাবে ও করবে কি, ওটার উপরেই মেলানোর চেষ্টা করবে। তো এই যারা এই মেলানোটা যারা যদি 100% করতে পারে, 100%, তার মানে একদম মিলে যাবে। শুধু 3টা পরে এই যে দেখেন আমি 4টা দিয়ে ব্ল্যাক করছি, এরকম ব্ল্যাক দেখাবে। আশেপাশে কোন রকম এরকম যে আমি হলুদের টান, লালের টান। আপনারা যখন প্রেসে যাবেন, যদি কখনো সুযোগ হয়, বলবেন যে আপনাদের ফুল ছাপা একটা কপি আমাকে দেখান, ফুল ছাপা, যেটা হলো রেজিস্ট্রেশন মার্ক সহ আছে। ওদেরকে বললে ওরা তখন বুঝে ফেলবে, আপনাকে এরকম একটা ছাপা কপি দেখাবে। যদি দেখেন এই কালার গুলো এইরকম আপ ডাউন হয়েছে, আবার কোনো কালার দেখবেন যে একদম মানে একদম ঠিক হয়েছে, একটু বের হয়ে আছে, সেটা আলাদা ব্যাপার। তাহলে বুঝবেন এই যে ছাপা, এটা ভুল হয়েছে ছাপা। কেন ভুল হয়েছে? এই ছাপাটা ও রেজিস্ট্রেশন মার্ক মিল করতে পারেনি, ও এই রেজিস্ট্রেশন মার্কটা মিল করতে পারেনি। এই রেজিস্ট্রেশন মার্ক 4টা কালার কি 4 বারে ছাপা হয়? 4 বারেই ছাপা হয়। ও আচ্ছা স্যার, আমি তো এই জন্য বললামই, ও কিছু আগে জি স্যার। একবার ছাপবে, 2বার ছাপবে, তারপর ওটার উপর ওটা ছাপবে, কালার মিল করার চেষ্টা করবে। জি স্যার, এই জন্য কিছু কিছু দেখা যায় যে হলুদ একটু বাইরে বের হয়ে আছে। হলুদটা বের হয়ে থাকবে, হলুদটা একটু সবসময় বের হয়ে থাকে, হলুদটা মেলানো দায় হয়ে পড়ে। জি এই যে স্যার। আমি সেই জন্য এখানে হলুদ বের করেই রাখছি। জি স্যার, জি স্যার। আর যখনই এইরকম দেখবেন, তখনই ভাববেন যে এ ছাপাতেই পারেনি। ছাপাতে পারলে কি সমস্যা? দেখবেন যে ছবিগুলো ঘোলা হয়ে গেছে, জি স্যার, ছবিগুলো। ঝাপসা হয়ে যায়। আবার দেখবেন যে কোনো ছবির মানে নাক, মুখ, চোখ 3-4টা হয়ে গেছে, এরকম, মানে রেজিস্ট্রেশন মেলেনি। কিন্তু যদি দেখেন যে এই হলুদের এটা মেলেনি, তাহলে ভাববেন হ্যাঁ এটা এখানে মানে মোটামুটি ঠিক আছে। আবার যদি ভাবেন যে না, একটু এই কালারটা চিকন করে দিছিলাম আমি, সেটা মোটা হয়ে গেছে, তাহলে ভাববেন মিল আছে কিন্তু খুব একটা বেশি মিল হয়নি। যদি দেখেন এইরকম, তাহলে ভাববেন যে হ্যাঁ আপনাদের এই মানে হয়েছে, মোটামুটি হয়েছে, ঠিক আছে। এটা হলো রেজিস্ট্রেশন মার্ক। আপনারা এইভাবেই দিবেন। কিভাবে দিবেন? প্রথমে এরকম 4টা ঘর করে নেবেন, এর স্ট্রোক গুলোকে আপনি 4টা কালারই 100 দিবেন, তারপরে CMYK, ঠিক আছে, এটা লিখে দিবেন। আর এই সাইন দিবেন, ম্যাজেন্টা দিবেন, ইয়েলো দিবেন। এটা আপনি যত বড় ইচ্ছা দিবেন কিংবা ছোট ইচ্ছা দিবেন, আর প্রেসালারা বুঝে নিবে। যখন আপনার প্লেট বের হবে তখন 4টা প্লেট বের হবে, এরকম 4 বার ছাপবেন। যদি দেখেন এরকম ছাপছে, তাহলে তো আপনি
তাকে ধরলেনি। আর যদি দেখে এরকম ছবি টবি ঠিক আছে, আবার এমনও প্রেসম্যান আছে যে আপনাকে ছবি ঠিক করে দিবে, ছবি ঠিক করে দিবে, কিন্তু এই কালারটা আপনাকে দেখবেন যে এটার সমস্যা হয়ে আছে। তাহলে ছবি ঠিক থাকলো, কালারটাও এরকম থাকলো, তাহলে কি সমস্যা? সমস্যা হইলো ছবি যেগুলো গ্রুপ ছবি, ঠিক আছে, সেই ছবিগুলো ঠিক করে দিছে, ঠিক করে দিছে, কিন্তু সমস্যা হয়ে গেছে ওর, আপনি যখন এই যে এরকম ব্লু একটা লেখা দিছেন আপনি, ঠিক আছে, ব্লু লেখাটা অনেক সময় দেখবেন আমি স্ট্রোকটা তুলে দিই। ব্লু লেখাটার অনেক সময় দেখবেন এই সাইড থেকে কেমন যেন ম্যাজেন্টা টাইপ একটা ব্লু চলে আসছে, অল্প কিন্তু ম্যাজেন্টা টাইপ ব্লু চলে আসছে। অর্থাৎ ও করছে কি, একটা সাইড ঠিক রাখছে, ছবিটা ঠিক রেখে আবার এই কালার যেগুলো আছে, যেগুলো এই যে আমরা ইয়ে দিই, হেড দিই বিভিন্ন রকম ডিপ কালার গুলোর উপর, সেগুলো দেখবেন ও নষ্ট করে ফেলছে। মানে নষ্ট বেশি হয়নি, এরকম দেখবেন যে চতুর সাইড থেকে হয়তো একরকম এই ব্লু কালারের ম্যাজেন্টাটা বের হয়ে আসছে, একটু ম্যাজেন্টা সাইন এরকম বের হয়ে আসছে, তখন ভাববেন যে একটা সমস্যা করেই ফেলছে, ঠিক আছে, কিন্তু ছবিগুলো ঠিক রাখছে। স্যার আমরা একবার আমাদের স্কুলের ম্যাগাজিন এই বছর যখন আমরা ইয়ে করি, কম্পোজ করি, তখন সেখানে দেখা গিয়েছিল কি যে সব সব টিচারদের বা সব স্টুডেন্টদের চেহারার সাথে মানে কালারটা এক শেড, বর্ডারটা এক শেড, আর সবার চোখগুলো একটু সবার ফেস থেকে ডান দিকে সরে আসা, এরকম সেটাই একটা তো, অবস্থা হয়েছিল। এটাই হলো রেজিস্ট্রেশনটা মেলেনি ওর, ঠিক আছে, রেজিস্ট্রেশনটা মেলেনি, এরকম হয়েছে। আপনি মানে ফুল ছাপা কপি দেখলে বুঝতে পারবেন। বেগুনি চপ, বেগুনি চপ, বেগুনি চপ আর আলুর চপ। ঠিক আছে, এরকম দেখবেন যে আপনি স্যার ফুল। এইটা প্রিভেনশনের জন্য স্যার ডিজাইনারদের কি কোনো কিছু করতে হয়? ডিজাইনারদের কোনো কিছু করতে না, ডিজাইনার তো সব সময় চাইবে যে তার ডিজাইনটা ভালো রাখুক। এইটার জন্য আপনি এক কাজ করতে পারেন, যেটা হলো বলতে পারবেন, কিন্তু এটা সময় সাপেক্ষের ব্যাপার আর আপনার ধৈর্যের ব্যাপার, যে বলবেন যে একটা কালার করে আপনি ছাপবেন আর আমাকে ডাকবেন। আমরা তাই করি, আমরা যখন ম্যাগাজিন গুলো ছাপি বলি যে একটা কালার করে আপনি ছাপতে হবে, পেশম্যানের সঙ্গে কথাই থাকে, পেশ যে কাজ করে, একটা কালার করে ছাপতে হবে আমাকে আর ডাকতে হবে। আমরা দেখি যে ছবিগুলো এটা মিলছে কিনা, আমরা এটা আগে যেয়ে দেখি, যে কোনো কিছু না, আগে এটা দেখি যে এটা মিলছে কিনা। আমার একটা ছাপলো, ও বললো যে দেখেন আপনার ছাপা মিলছে কিনা, আমরা যেয়ে দেখি হয়তো ও ব্ল্যাক ছাপার পর আমি যেটা মানে এক কালারটা না এক একজন এক এক ভাবে ছাপে, যেরকম আমি ব্ল্যাক ছাপার পর ওকে বলি তুমি ইয়েলো ছাপাও, ইয়েলো, ও তখন ছাপে, তো ইয়েলোটার একটু তো কালার বের হয়ে থাকবে, এটা আমি জেনেই নি, ইয়েলোর জন্য কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হইলো যে এই লাল আর ব্লুর জন্য। তারপরে আমি ওকে বলি তুমি এই ম্যাজেন্টাটা ছাপাও, যদি আমি দেখি ম্যাজেন্টা এখানে আসছে, তখন আমি ওকে বলি রেজিস্ট্রেশন ঠিক করো, এই রেজিস্ট্রেশন গুলো আরো মিলে যাবে, ঠিক আছে। ও তখন হয়তো মেলাই, এই যে যেভাবে মেলাচ্ছে আমিও সেভাবে করছি, ও তখন মেলানোর চেষ্টা করে, ও দেখে যে এটা তো বেশি বের হয়ে আসছে, চতুর সাইডে দেখে, তখন ও মেলানোর চেষ্টা করে, হয়তো মিলে বলে যে এরকম, কিন্তু চতুর সাইড থেকে আমার দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে, আপনাদের যাচ্ছে কিনা তা জানি না, আমার একটু দেখা যাচ্ছে, জি স্যার। ঠিক আছে। তখন আমি বলি হ্যাঁ মোটামুটি হয়েছে, যদি দেখি যে না আর একটু পারছেই সে, এইটা হলে আমি ছেড়ে দিব, কিন্তু যদি তারপরে বলি যে ইয়ে ছাপা, যদি দেখি এটা, তখন আর আমি ওকে ছাড়বো না, আমি যে না এই ছাপা চলবে না, আমার এই ছাপা চলবে না, আমার এটা। আমাদের এমনও হয়েছে যে এটা রেজিস্ট্রেশনের উপর আমরা ছাপা বাতিল করে দিয়ে আসছি, যে না এই ছাপা চলবেই না, এই ছাপাটা চলবে না। একটা সমস্যা বারবার পরিলক্ষিত হয় যেটা পেশে, যেটা হলো যেহেতু এই যে যারা এখন মানে প্রিন্টিং এ কাজ করছে, যারা পেজ গুলো চালাচ্ছে, এরা কিন্তু মানে লেখাপড়া জানে না বললেই চলে, ঠিক আছে। এরা বিভিন্ন জনের থেকে কাজ শিখছে। একটা ছোট ছেলে এই পেশের লোকজনের কাছে আসে, ও
5-7 বছর কাজ করে ও এটার উপর এক্সপার্ট হয়ে যাচ্ছে, কাজ করছে। তো এরা না দায়িত্ববোধটা একটু কম। স্যার এদের দেখা যায় যে এরা ওয়েল ট্রেন্ড বাট ওয়েল এডুকেটেড না আর কি। না না না, ঠিক আছে, হ্যাঁ। তো এরা দেখবেন যে কিছু কিছু সময় হয়ে যায় কি, যেটা কিন্তু দেখছে ব্যাপারটা, দেখছে যে আমি এটাই চাই, এটা মিল করে চাই, কিন্তু এরা দেখছে যে দেখ কাজের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় গেলে ভাবছি, এরা এইভাবে করে ফেলছে। আমরা যে দেখি যে ছাপা তো আমাদের ওলট পালট হয়ে গেছে, যার কারণে হয় না। ঠিক আছে, আমরা বলবি যে বারবার দরকার প্রিন্ট বন্ধ রাখো। ঠিক আছে, অনেক প্রবলেম আছে প্রিন্টিং এর, অনেক প্রবলেম, মানে আমাদের স্যার দেশে আমাদের তো স্কুলে তখন এটা বললো যে সবাই বোধহয়, হ্যাঁ স্যার ওইটা হবার পর আমাদের সবাইকে মানে টিচাররা বললো যে কম দামি প্রেসে দেবার জন্য। এটাও কি হয়েছে? তো এটা কি আসলে টাকা মানে ভালো ঠিক মতো দেওয়া হয়নি দেখে এরকম হয়েছে, নাকি ওরাই আনএক্সপেরিয়েন্স ছিল দেখে ওদেরটা এরকম হয়েছে? দুটো সমন্বয় হইতে পারে। যে দুটো ম্যাগাজিনে সমন্বয় ছবির মানে কথা কি বললাম শুনেন, যে উল্টো পাল্টা। হ্যাঁ, দুটো সমন্বয় হইতে পারে যে আহ, আহ, দুটো সমন্বয় বলতে আমি বোঝাচ্ছি, প্লেয়ারে আসি, প্লেয়ার। কালকে তাহলে আপনারা আমার সঙ্গে কয়টা থেকে ক্লাস করছেন? 8.5x11 প্লেয়ারের সাইজ, অথবা অনলাইনে কাজ করতে গেলে কিন্তু A4 সাইজই ব্যবহার করতে হবে, 11.69 8.27। ফ্লেয়ারের কাগজগুলো যথারীতি আপনাদেরকে যেটা বলেছিলাম, এই কোন দিন বলেছিলাম, কাগজ যেটা লেটার হেড করেছিলেন, ওই কাগজই শুধু আর্ট পেপার বা আর্ট কার্ডে ছাপানো হয় ফ্লেয়ার। আমাদের দেশে ফ্লেয়ার বলতে যেটা আমরা বুঝাই সেটা হইলো লিফলেট, লিফলেট গুলো বুঝাই, কিন্তু আমাদের দেশে লিফলেট বাদেও পোস্টার আছে কিন্তু, তাই না? তো পোস্টারটা কালকে দেখে দিব, আজকে লিফলেটটা দেখে দিই। কালকে আপনাদেরকে পোস্টারটা দেখে দিব, ফটোশপে আপনারা মকআপটা দেখে দিব, আজকে ফ্লেয়ারটা করে ফেলি। আর বাইরের দেশে ফ্লেয়ার পোস্টার একই জিনিস, ফ্লেয়ারটা আপনি বড় করে দিলেই পোস্টার, আর ছোট স্যার থাকলে। আমাদের মক আপটা আজকে দেখাবেন বলেছিলেন। আমি না ভুল করে আজকে ফটোশপটা তুলিনি, তারপরে এটাতে হয় কিনা, সিএস এ হয় না, তারপর দেখে দেওয়ার চেষ্টা করব, আমার ফটোশপটা নষ্ট, আমি দেখে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চেষ্টা করব, আগে ফ্লেয়ারের ডিজাইনটা করি। ফ্লেয়ারে একটা ডিজাইন করব, তারপরে মকআপে আমি দেখে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? কি স্যার বললাম? আপনি 8.5/11। স্যার একটা জিনিস জানার ছিল স্যার, আপনি স্যার ক্যানভাস সাইজ কত নিয়ে কাজ শুরু করেন প্রত্যেকদিন? বিশাল বড় থাকে ক্যানভাস। আমি ক্যানভাস সাইজ কত নিয়ে কাজ করলাম দেখি, 40 নিয়ে করে মনে হয় কাজ করছি আজকে। ক্যানভাস সাইজ আমি যে কাজ করছি আমার তো দরকার, আপনার দরকার নাই, আপনার ইচ্ছা মতন আপনি ক্যানভাস সাইজ নেবেন, আপনি যদি আরো ছোট দরকার ছোট করবেন, আমি বড় করে নিয়ে কাজ করছি। 11.69 সরি 8.5/11, 8.5/11। হ্যাঁ, এখানে আবার একটা কথা আছে, শোনেন। কথা হইলো যে আমি অনেক সময়, যেহেতু 8.5/11 আমার মূল কাগজ হলো 9/11.5, তো আমি কিন্তু যেহেতু আমার কাজটা যাতে বড় থাকে, আমি ফ্ল্যাশ, সবসময় ফ্ল্যাশ কাজ করতে পছন্দ করি। অনেকে পছন্দ করে কি যে আমার কাজ থাকবে সাইড দিয়ে সাদা বর্ডারের মতন থাকবে। আপনারা খেয়াল করে থাকবেন, আপনাদের এই লোকাল লিফলেট গুলো হাতে নিলে সাদা বর্ডারও থাকে, অনেক সময় ফ্ল্যাশও থাকে, শুধু কালার তুলে থাকে। আমার পছন্দ হলো ফ্ল্যাশ, যার কারণে আমি একটু বড় করে নিই কাগজটা, 8.65ও নিই, কোনো সময় 11.2ও নিই, একটু বড় করে নিই। আপনারা নিতে পারেন, অথবা এই মাপেও রাখতে পারেন। যথারীতি এগুলো 1 ইঞ্চি করে বাদ দিবেন, সিবি করবেন -1 -1। সিবি দিবেন, Ctrl 5 দিবেন। এই যে ভিতরের
রেক্ট্যাঙ্গেলটাকে ফেলে দিবেন, এটা থেকে যাবে। বোঝার জন্য আপনি স্ট্রোক দিতে পারেন, অথবা আপনি হালকা কোনো ফিল কালার দিতে পারেন। ফ্লেয়ারের জন্য সবচেয়ে ভালো হয়, আপনি তো বললামই যে আপনাদের একটা মূল ডিজাইনটা, আপনি যেটা ডিজাইন করবেন সেটা আগে কম্পোজটা করবেন কিংবা কম্পোজটা দেখবেন, আর মাথায় চিন্তা রাখবেন আপনি কিভাবে ডিজাইন করবেন। সংক্ষেপে একটা ডিজাইন দেখে দিচ্ছি আপনাদেরকে আমি। ধরেন আপনাদেরকে তো আমি বলেছি তাই না, যে আপনি হয় ট্রেনে কাজ করবেন যদি লোকালে কাজ করতে চান, আর সবচেয়ে ভালো হয় কি জানেন, ডিজাইন করে লক করে এগুলো কাজ সবচেয়ে ভালো। আবার যদি আপনাদের মনে হয় যে না ট্রেনে নিয়েও কাজটা মানে সোজা লাগছে, তাহলে হ্যাঁ ট্রেনে নিয়ে কাজ করবেন, আপনি যেটা সোজা লাগছে সেটাই তো করবেন আপনি। স্যার একটা এডুকেশন সেন্টারের মানে হয়তো কোনো ভার্সিটি হতে পারে অথবা কোনো নতুন স্কুল খুলেছে, তারা যদি এরকম করে পাবলিসিটি তাদের জন্য একটা ফ্লেয়ার বানাতে চায়, সেখানে কি কি ধরনের বৈশিষ্ট্যগুলো থাকা উচিত? আপনি যারা নতুন চালু করছে, ঠিক আছে, নতুন চালু করছে, সেটা যদি বাংলায় লেখেন তাহলে তো শুভ উদ্বোধন অবশ্যই লিখবেন, তাই না? এটা শুভ উদ্বোধনের জি জন্য আমি সেটাই করে দেখেন নাকি। হ্যাঁ, আমি চাচ্ছিলাম স্যার আমরা যেহেতু আমরা মানে প্রোডাক্টের দেখেছি, তারপর ফুডের দেখেছি, এডুকেশন সিস্টেমটাই বাকি আছে। এডুকেশন সিস্টেম বাকি থাকলে কিভাবে বলেন তো? মানে আমি তো আপনাকে থেকে গ্রাফিক্স ডিজাইনেরই কাট করালাম না, গ্রাফিক্স না, ডিজাইনের। ওই যে স্যার আমরা ফটোশপে যেটা ওই যে সোশ্যাল পোস্ট যেটা দেখলাম ওখানে বোধহয় আমরা একটা কারের উপর একটা দেখলাম। আচ্ছা এরপর দেখেন, আর যেটা আমরা যেটা এক্সাম দিয়েছিলাম ওটা ইয়ে ফুডের উপর ফ্লাইট করে করেছিলাম। না আমি তো আপনাদেরকে ফুডের ওপর কোনো কিছু যাইনি, ঠিক আছে, আমি গেলাম গ্রাফিক্স ডিজাইনের ওপেনিং এর উপর গেলাম। আর আপনি যেটা চাচ্ছেন কি কোর্স স্যার ওপেনিং আপনি নাকি? আমাদের ম্যাক্সিমাম ভিজিটিং কার্ডই দেখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওপেনিং যে একটা ওপেনিং হচ্ছে এত তারিখ থেকে শুরু, ওপেন অ্যাডমিশন মানে নেওয়া হচ্ছে, ঠিক ভর্তি আছে, চলছে, এই জাতীয় একটা। ওই তো ভর্তি চলছে যদি নেন তাহলে আপনি এইভাবে ডিজাইন করবেন। এই যে দেখেন, যদি আপনার স্কুলটা পুরাতন হয় আপনি ছবি দিতে পারেন, তাহলে তা না ছাড়া কিছুই না। এটাতে গেলেন, এটাতে লিখবেন আপনি ভর্তি চলছে, ঠিক আছে। এরপর আপনার তো ডিজাইনটা হইলো পুরাতন, তাই তো, মানে স্কুল কলেজ তো পুরাতন, সেটা যদি হয় আপনি এটা দিবেন, দিলেন। কালারে আসি, এটা আচ্ছা প্রত্যেকবার তো ইলিপস দিয়েই দেখায়, এবারে ইলিপস দিব না। এটা একটা রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেলে এখানে লিখবেন আপনি ভর্তি চলছে কিংবা শুভ উদ্বোধন, ঠিক আছে, আপনার স্কুল কলেজের। এরপর আপনি এটা কিন্তু আমি জাস্ট শোর জন্য দিচ্ছি, ঠিক আছে, এটা কিসের জন্য দিচ্ছি তা না। এখন আপনার তো স্কুলের একটা লোগো আছে, স্কুল কলেজের, এখানে আমি লোগোটা দিলাম, এটাকে আমি সরে নিয়ে আসি। ধরেন আমি একটা যে কোনো একটা ছবি নিই, ছবিটা আছে কিনা, যে কোনো একটা ছবি নিই, হ্যাঁ।
ইলাস্ট্রেটরের ছবিগুলো যখন এইভাবে আপনারা কাজ করবেন, ইলাস্ট্রেটরের ছবিগুলো যখন এইভাবে আপনারা কাজ করবেন, তখন একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে আমি তো ইয়ে করতেই পারি, মার্চ করতেই পারি, ক্লিপিং মার্কস করতেই পারি। আমি যদি ক্লিপিং মার্কস না করে আমি কাজ করি তাহলে কি করব? তো ধরেন এটা একটা স্কুল কিংবা আপনার স্কুলের বাগান, আমি যদি এইটুকু অংশ রাখি, এইটুকু অংশ আমি, অনেকেই একটু সাদা পছন্দ করে, আবার অনেকে একটু কালার পছন্দ করে। তাহলে আপনি এইটুকু অংশ আমি কি করলাম বলেন তো, যে একটা ছবি নিচে রাখছি, এটা কিন্তু একটা ছবি, এর উপরে আমি এই কাজটা বসাইছি, ফিলটা বসাইছি, ঠিক আছে, ফিলের কালার করে দিছি, তখন কি হয়েছে, এটা হয়েছে, কিন্তু ভেঙে দেখালাম। কিন্তু আমার কি মনে হচ্ছে আমি ছবিটা কেটে দিছি, তাই না? আচ্ছা, এইটা গেল। ধরেন এরপর আমি আসি, আমি একটা এরকম একটা ফিল নিই, সিলেকশন টুলে যাই, এটা কি আপনার হলো যে আপনি এটা আরো বড় করে দিতে পারেন যদি মনে করেন, কিন্তু বড় এমন না যাতে এটা এই ছবির উপর এই ইয়েটা উঠে যায়, বড় এমন যেটা এর ভিতরেই থেকে যায়। এরপর আপনার অনেক কিছুই থাকে, যেটা থাকে যে আপনার ভর্তির টাইম কত, কিংবা আপনার ভর্তির স্থানটা কোথায়, আপনার টাকাটা কত, কিংবা কোর্স ফ্রি নাকি, এরকম কিছু থাকে, সেটা আপনি এখানে লিখে দিবেন। লেখার সময় একটু লেখাগুলো আপনি যে শুধু ডিজাইন করবেন এগুলো তা না, লেখাগুলো না একটু ডিজাইন করতে হবে। যে আপনি এখানে একটা লেখা লিখলেন, হেডিং লিখলেন, যে হেডিংটা আমি শুধু কালার করে দিলেই হলো। লাস্ট ইয়ারের হ্যাঁ স্যার, লাস্ট ইয়ার এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, ওটাও একটা হাইলাইটেড পয়েন্ট থাকে এটা আপনি যে এত দিতে পারেন। ভালো করছে আর কি। এই যে তারপরে আপনি সেগুলো একটু ঠিক করে দিবেন, যে আমি এটা লিখলাম আপনার মতনই, যে এই লিখলাম, কিন্তু তারপরে কি করলাম, এখানে আমি একটা টান দিলাম, তাই না? এই টান তো সবাই দেয় নাকি? লেখার নিচে টান সবাই দেয় না? আপনি লেখার নিচে টান দিলেন না, আপনি কি করলেন, আপনি এভাবে একটা টান দিলেন, একটু লাইট করলেন টানটা, ঠিক আছে, করে লেখাটা দিলেন। অথবা আপনি কি করলেন, এটা সেন্টার করলেন, এটা সেন্টার করে এইভাবে লেখা দিলেন। লেখা চেঞ্জ, কালার চেঞ্জ করলেন। এভাবে দিলেও তো হয়। আপনি যদি শুধু মানে এটারই ডিজাইন করবেন তা না, গেল এখানে গেল। এরপর আসি আপনার, স্যার আইডিয়াটা খুব ভালো হয়েছে, ইউনিক মনে হচ্ছে। এরপর আসি আপনার হইলো স্কুলের ঠিকানা, ঠিক আছে, সেখানে আমি একটু পাতের কাজ করতেও পারি। আপনার আরো যদি লেখা থাকে আপনি লিখবেন, আমি একটু পাতের কাজটা করে নিই। এইরকম যদি পাতের কাজ করেন আপনি, একটু দেখেন, এরকম যদি পাতের কাজ আপনি কখনো করেন, আমি এখান থেকে সরিয়ে নিয়ে আসলাম, সরি, দুটো একসঙ্গে সরিয়ে নিয়ে আসি, এটার দরকার নেই, এটা ফেলে দিই। এরকম যদি পাতের কাজ করেন, আমি এখানে আরেকটা পাতের নিতে চাচ্ছি এভাবে, অথবা এইভাবে। এই পাতের কাজটা করতে গেলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল সিবি দিতে হবে, এরকম করেই কাজ করবেন। এটা একটা ধরবেন, সিবি দিচ্ছেন কিন্তু সেটা ধরছেন, পাথ ফাইন্ডারে যাবেন, ডিভাইড করবেন, এটাকে হাইড করে দিবেন।
অথবা লক করে দিবেন। আবার যাবেন, এই দুটাকে ধরবেন। আপনি তো পাথফাইন্ডারে গেলেন, ডিভাইড করলেন। এখন আমি শো করি। শো করার পর এই দুটাকে ধরবেন, আনগ্রুপ করবেন, তারপর দুটাকে সিলেক্ট করবেন, ফেলে দিবেন। আমি কালারে চলে যাই। কালার আমি একটু ডিপ রাখি। আমার এই কালারটা একটু এখানে দিবেন। এটা যদি আপনার খারাপ লাগে, যে আমার কেন জানি মনে হচ্ছে এই ডিজাইনটা আমার এটার সঙ্গে এটার ভালো লাগলো না, কারণ এগুলো সমস্তই কিন্তু কোথাও এরকম পাতের কাজ নাই এখানে। আমার কেন জানি মনে হচ্ছে, আপনাদের ভালো লাগতেছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এরকম সবই তো আমি রেক্টেঙ্গেলে দিছি, এরকম চেষ্টা করে একটা ডিজাইন করছি, এরকম চেষ্টা করে ডিজাইন করছি, অতএব এখানে রাউন্ডটা কোথায় থেকে আসলো? আমি এটা তুলে দিব। আমার স্কুল কলেজের জন্য আমি অন্য ব্যবস্থা করব। আমি এটা সিম্পলি করতে পারি, কিন্তু সিম্পল মানে হলো যে আমি এটাকে ধরে নিয়ে যে টেনে, স্যার এখন তো জাস্ট নিচে শুধু একটা চিকন একটা বর্ডারের মতন দিয়ে সেখানে স্কুলের হ্যাঁ, নামটা চিকন দিলেই বর্ডার হয়ে মানে না, যায়। একটা ব্ল্যাক চিকন বর্ডার দিয়ে খালি স্কুলের দিলে নামটা হবে না, হাইলাইট করে দিলাম। চিকন খালি হয়ে বর্ডারটা যায়। দিলে হবে না, আমার এটা হাইলাইট করতে চিকন হবে। মানে 2 ইঞ্চির মতন একটা, হ্যাঁ। আমার এখানে হাইলাইট করতে হবে আমার স্কুল কলেজ অথবা আমার প্রতিষ্ঠানের নাম। সেই ক্ষেত্রে আমি এখানে আমি ফেলে দিব, এটাকে নিয়ে আসব। আমি যদি মনে করি যে না আমি রেডের সঙ্গে ঠিক রাখবো, এই রেড রাখতে পারি। রেডের সঙ্গে ঠিক রাখলে এটাকে আমি আরো লাইট করে দিব, অথবা এটাকে আমি এরকম নিয়ে আসবো। ঠিক আছে, আমার ফ্লেয়ার রেডি। এরপর যদি মনে করেন যে না এখন আপনার আরো কিছু তথ্য আছে যেগুলো এখানে লেখা যাবে না, অল্প কিছু তথ্য, সেটাকে আপনার ভালোভাবে ফুটাইতে হবে। যেরকম ধরেন যে আপনি স্কুলের কথাই বলছেন, যে আপনি ধরেন যে গোল্ডেন পাইসে হলো 50 জন, সেটা কিন্তু আপনাকে ফুটাইতে হচ্ছে এখন। তাহলে যদি ফুটাইতে হয় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আমি এইরকম একটা ইলিপস নিই, এখন নিই এই ইলিপসটাকে আমি রেড কিংবা রেডই দিই, রেডের চাইতে একটু ডার্ক দিই। এটাকে আমি এইভাবে নিয়ে আসি। আমি কালকে আপনাদেরকে বলছিলাম যে আপনি এই রেড গুলো যে এই যে আমি দিলাম, এই মিডিল করলাম, এগুলো যদি না করে এখন কিন্তু এইভাবে চলছে না। এখন কি হচ্ছে, অল্প একটু কাটিং, এইটুকু একটু ঢেকে রাখা। ঠিক আছে, এইটুকু ঢেকে রাখলেন। এটাকে আপনি সাদা স্ট্রোক দিতে পারেন। সাদা স্ট্রোক দেওয়ার, ঠিক আছে, এখানে আপনি আপনার মূল জিনিসগুলো দিতে পারেন। যদি তাও না দেন, স্যার যে না সেদিন ভালো আমি লাগছে, একটা বলেন স্যার সেদিন বলেন। একটা লোগোতে দেখেছিলাম ওই যে সাইডে আমরা যে ব্যাচ পরি না কোনো প্রোগ্রাম গুলোতে, হ্যাঁ, সেটাও দিতে জামায় পারেন। যে ব্যাচ পরি না চারদিকে রিবন ভাঁজ ভাঁজ করে পেঁচানো থাকে, সেই রকম একটা ডিজাইন। ওটা কিভাবে করব স্যার? ওটা কি ওই যে রোটেট টুল ব্যবহার করে কি করেছিল, একটা শেপ হ্যাঁ, নিয়ে রোটেট rotate, করে ভাঁজ ভাঁজ থাকে মানে, চারদিকে যে রিবনের মতন, হ্যাঁ রিবনের ভাঁজের মতন, যেমন সেলাই করলে যেমন প্লেট প্লেট ভাঁজ হ্যাঁ ভাঁজ গুলো হ্যাঁ দেখা হ্যাঁ যায় না, সেরকম একটা হ্যাঁ, দেখাচ্ছিল। ঠিকই আছে। ওটা রোটেট করে করা, আর ওটা ওটা না অনেক সূক্ষ্মভাবে করা। সূক্ষ্মভাবে মানে ওইটা আপনি একটা কাজ করবেন, ফ্রি পিক থেকে আপনার এই যে করেন, কে একটু কথা বলেন তো আমার সঙ্গে। যাই হোক, স্যার আমি ওই যে সুমন হালদার কাজ করে বলছিল, আমি হ্যাঁ চিনি। স্যার, সুমন হালদার বলে উনি আছে, উনি বেশ প্রফেশনাল কাজকর্ম করে করে জমা দেয়। মানে দেখে আচ্ছা, যাই মনে হোক, হয় যে উনি বোধহয় প্রফেশনালি এটা করেন। আমি ওনাকে বলছিলাম যে আসলে আমার তো এটা অ্যাডভান্স কোর্স, বেসিক কোর্স, অ্যাডভান্স কিছু না। তো আপনার এখানে না আসাটাই উচিত হয়নি। ঠিক আছে, আরো একজন আসতো, সেই বেসিক টুকু শিখে যেতে। আমি জানি না যে আপনারা সবাই কাজ পারেন কিনা। তো এটা হলো সবাই কাজ যদি পারেন, এগুলো বেসিক কোর্স। বেসিক মানে আপনি জাস্ট শেখাবো। আর যদি
হ্যাঁ, অ্যাডভান্স কোর্সে আসেন, তাহলে আমাদেরকে আরো সময় দিতে হবে 3-4 মাস। তাহলে আপনাদেরকে আমি ফ্রিল্যান্সিং শেখাবো, ফিনিশিং শেখাবো কাজে। আচ্ছা, যাই হোক। সুমন হালদারের সঙ্গে আমার কথা হয়েছিল সেদিন, যে উনি বলছে যে আমি এরকম শাটার স্টকে কাজ করি। কারণ ওনার কাজগুলো আমি দেখে আমার প্রথমেই মনে হয়েছিল যে ইনি লিঙ্ক রেখে কিভাবে কাজ করছে। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা যারা নতুন, আপনারাও কাজ করেন। এককালে আপনারাও সুমন হালদারের চাইতে বেশি কাজ করতে পারবেন অথবা কম কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার মতন কাজ করবেন। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে আমি যদি এটা রাখি, ঠিক আছে, তাহলে হয়তো একটু ভালো লাগবে, অথবা এটা আমি বেশি কেটে ফেলছি কিনা সেটা একটু খারাপ লাগবে, অথবা যদি আমি এটা এই দিই সেটা ভালো লাগবে। আমি যদি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমার আরো ভালো লাগবে। আমার মনে হচ্ছে, ঠিক আছে। আর না, আমি এটা স্ট্রেটই রাখবো, স্ট্রেট রাখবো অন্যভাবে। আমি এখান থেকে নিব। একটা কথা বলি আপনাদেরকে, কথা হলো যে এই যে আমি যে সাদা স্ট্রোক গুলো রাখছি, আপনাদেরকে কিন্তু দেখানোর জন্য রাখছি। আপনারা কিন্তু সাদা স্ট্রোক রাখবেন না। সাদা রাখতে গেলে কি করতে হবে দেখেন, Ctrl+C+V, আমি দেখি তো +0.2, অনলাইনে কাজ করতে গেলে আপনারা এরকম রাখবেন, আর অফলাইনে কাজ করতে গেলে রাখবেন স্ট্রোক রাখবেন। অফলাইনে অত সমস্যা হবে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে কেন জানি যে এখানে আমি স্কুলের নাম যদি দিই আর এটা যদি এভাবে দিই, সেটা মনে হয় ভালো লাগবে। আমার মনে হইল এ হলো আপনাদের এই যে এটা হলো আপনাদের স্কুল কলেজের। এছাড়া আরো ডিজাইন করতে পারবেন আপনি। আরো ডিজাইন বলতে এটার ভিতরেও আরো ডিজাইন করতে পারবেন। যদি ভাবেন যে না আমি এটার ভিতরেই আরো ডিজাইনটা আমি করতে চাই, তাহলে কি করবেন দেখেন, আমি এটাকেই দেখাই। এটা তো একটা থাকলো, মূল কথা হলো আমার যতটুকু ছবি ততটুকু আগে ঢাকতে হবে যে কোনো একটা কাজ দিয়ে, কারণ আমি ক্লিপিং এ যেতে চাচ্ছি না। ঠিক আছে, এটা ভেবে রাখবেন। মূল কথাটা কি, আমি ক্লিপিং এ যেতে চাচ্ছি না। আমি এই কাজটাকে দিয়ে আগে ছবিটা আমি হিডেন করে রাখি। আমি Ctrl+C+V দিলাম এটাকে। ও প্রথমে কি করছি দেখেন, প্রথমে আপনি পাত নিছি, একটা পাত এভাবে টেনে নিয়েছি, এটা সিলেক্ট করেছি, সিবি দিয়েছি, তার মানে কপি, তাই না? কপি। আমি এই কর্নার থেকে এতটুকু অংশ একটু ফাঁকে রাখলাম। তারপরে দেখেন এই অংশটুকু এখানে পার করলাম। ঠিক আছে, পার করলাম, এটা ফেলে দিই। এই অংশ পার করার পর আপনি যদি এই অংশ পার করার পর এভাবেও রাখতে পারেন, অথবা যদি মনে করেন যে না আবার আমি এভাবে রাখবো না, আমি এইভাবে রাখবো, এভাবেও রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি আগে আপনার যেহেতু একটা ছবি আছে, ছবিটার জায়গাটা এখানে রাখবেন না এখানে রাখবেন, সেটা আপনি ডিসাইড করবেন যে আপনি কোথায় রাখবেন। আর যদি ছবি নাই রাখতে চান, ছবি রাখবেন না, আপনি শুধু লেখাই লিখবেন। আমি এটা এভাবে নিয়ে আসলাম।
আচ্ছা, এখন আমি এই যে এখানে যে ডিভাইড করব যার দ্বারা, সেই রেক্ট্যাঙ্গেলটাই নাই। তো আপনি যখন রেক্ট্যাঙ্গেল আনতে যাবেন, এখানে কি করতে হচ্ছে? আপনার এই লকটা তুলে দিতে হচ্ছে, এটাতে ক্লিক করতে হচ্ছে, সিবি কন্ট্রোল অল্টার 5, অর্থাৎ গ্রিডকে আবার রেক্ট্যাঙ্গেল আনতে গেলে কন্ট্রোল অল্টার 5 এ চাপ দিতে হবে। আমি এখানে একটা ফিলে রাখি। আচ্ছা, খেয়াল করবেন, এটা আমি বড় করে দেখাই, খেয়াল স্যার করবেন। সিবি আর কি যেন প্লেস, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? কথাটা আমি বুঝতে পারিনি, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। দুইটাই তো একই জায়গায় পেস্ট হচ্ছে। আপনার নেটওয়ার্কের সমস্যা হয়েছে, এতক্ষণ কি বলছেন আমি স্যার বুঝতে উনি পারি। বলতে চাচ্ছেন যে সিবি আর সিএফ এই দুইটার পার্থক্য কি, মানে সিবি ব্যাক আর হইলো সিবি ব্যাক সাইড, আর না সিএফ না ফ্রন্ট সাইড। স্যার সিবি না, না না সিবি না স্যার, সিবি আর একটা আছে পেস্ট ইন প্লেস, এডিটের ভেতরেই আছে আমাদের। পেস্ট ইন প্লেস প্লেস, হ্যাঁ এডিটের ভেতর আছে আমাদের, হ্যাঁ ঠিকই ওটা আছে। দুটার সিবি মধ্যে না না, ডিফারেন্স আমি কি? একটা বলি, একটা আছে হইলো পেস্ট ইন প্লেস। ও পেস্ট ইন প্লেসটা দেখেন কি জিনিস, পেস্ট ইন প্লেসটা আলাদা জিনিস। আমরা করি কি, পেস্ট ইন প্লেস এই যে এইটাই, আচ্ছা দেখেন আমি এটাকে কপি, পেস্ট ইন প্লেস হইলো আপনার অনুরূপ একই মাপ হইতে হবে, কিন্তু এই কাজটাকে আপনি সেভ অ্যাজ করে করে যেটা কাজ করবেন সেটাতেই পেস্ট ইন প্লেস হবে, যেটা আমরা ফ্রিল্যান্সাররা করে থাকি। ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে আপনার, স্যার অফ হয়ে গেছে। হ্যাঁ মাঝখানে অফ হয়ে গিয়েছিল স্যার। আচ্ছা আমি কি জন্য এখান থেকে কাট করতে চাচ্ছি, যেহেতু এখানে পেস্ট করতে হবে, তো সেই জন্য। তো আমার ধরেন এটা আমি এইটুকু অংশ আমি ফ্রন্ট সাইডে নিয়ে যাব, আমি কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল, আমি ফ্রন্ট সাইডে, ধরেন আমি ফ্রন্ট সাইডে আমি আসলাম, এসে আমি শুধু কন্ট্রোল এফ দিই, কি হলো? সেম জিনিসটাই ওখানে পেস্ট হইল, ঠিক কি না? নাকি এখনো বুঝতে পারেননি? বুঝতে পারিনি। বুঝতে পারবেন না কেন? আমি এখান থেকেই, মানে এগুলো হয় কি, এই যে দেখেন আমি আপনাকে সেভ অ্যাজ করে দেখাই, ফাইলের নাম দেখেন কত দিছি, 1 না? জি স্যার। ফাইলের নাম কত দিছি, 1 না? আচ্ছা আপনারা জি তার 1, আগে বলেন যে আপনাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা? না স্যার কোনো সমস্যা নেই। এটা মনে হয় সমস্যা হয়েছে, আপনারা লেখালেখি করছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনটা, মানে ভিজিটিং কার্ডে, সেটা মনে ওটা হয় স্যার, সমস্যা ওটা হয়েছে। আমাদের সবারই বোঝার বোধহয় ভুল ছিল। হ্যাঁ আমরা ভেবেছিলাম যেখানে নাম থাকবে, আমার পরিচয়টা থাকবে, সেটা ফ্রন্ট সাইড, কিন্তু পরে সেদিন আপনি বললেন যে যেটাতে শুধু নেম, কোম্পানি নেমটা থাকবে সেটাই ফ্রন্ট সাইড। আমরাও তাই জানি, আমাদের বোধহয় এতদিনের বুঝতে কাজ ভুল। করছি আমরা যে ফ্রিল্যান্সিং এ, সেটাই হলো ফ্রন্ট সাইড, যেটা হলো আপনার পরিচিতিটা আপনাদের কোথায় থেকে আসতেছে। আর যদি আপনার আপনার ফ্রন্ট সাইডে একটাই কাট করেন, ঠিক আছে, তাহলে আপনার যদি কোম্পানি না থাকে, তাহলে আপনার পরিচয়টা দেওয়ার কোনো দরকার নেই, আপনি শুধু আপনার ব্যক্তিগত এক সাইড কাট করে ফেলবেন, যে ব্যক্তিগত। আর যদি আপনার প্রতিষ্ঠান থাকে, তাহলে প্রতিষ্ঠানেরটাই আগে যাবে, ঠিক আছে, সেটাই ফ্রন্ট সাইড। আমি তাই জানি এতদিন, কারণ আমরা ফ্রিল্যান্সিং থেকে দিচ্ছি, আমাদেরকে যখন বলে যে আপনি আমাকে ফ্রন্ট সাইড কাটটা আমাকে এডিট করে দেন, আমরা তখন ফ্রন্ট সাইড কাটটা এটাই বুঝি, আমরা তখন ওটাই এডিট করে দিই। যদি বলে ব্যাক, সত্যি কথা বলতে বিষয়টা আসলে আপনার কাছ থেকে জানছি যে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের বিষয়টা নিয়ে খুব কনফিউজ ছিলাম আসলে। না আমরা তাই জানি এতদিনে, আমরা যেহেতু আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করছি, মানে একটা প্রতিষ্ঠানের সঙ্গে, তো এই প্রতিষ্ঠানে হয় কি, আমি যখন কাজ করি তখন ওরা আমাদেরকে বলে পাঠায় হঠাৎ করে যে আপনার ফ্রন্ট সাইডটা আপনি আমাকে একটু ঠিক করে দেন, অথবা ব্যাক সাইডটা ঠিক করে দেন। তখন কিন্তু আমরা এই ফ্রন্ট সাইডটা, মানে আমি গ্রাফিক্স এবারের কথা বলছি, তখন কিন্তু আমরা ফ্রন্ট সাইডটা এভাবেই ঠিক করে দিই। বাইরেও মাঝে মাঝে আমাদেরকে নক করে যে আপনি আমাদেরকে একটু ঠিক করে দেন, তো আমরা তখন ঠিক করে দিই, যে মানে যখন বলে ফ্রন্ট সাইড এইটা, ব্যাক সাইড এটা, তখন তো আমরা তাই করি।
আমিও তাই জানি আর কি, কিন্তু আমি দেখছি যে আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইড, আমিও মনে হলো যে কি ফ্রন্ট সাইড কি আমার ওইটা নাকি। স্যার প্রত্যেকটা জিনিসেরই তো ফ্রন্ট সাইড একটু সিম্পল হয়, বইয়ের কভার হোক আর যে কোনো কিছুই হোক। হ্যাঁ না, বইয়ের কভার আলাদা জিনিস, কিন্তু ফ্রন্ট সাইডটা আমি এটাই জানি যে ফ্রন্ট সাইড যেরকম এই যে ফ্লেয়ারও তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড হয়, তাই কি না? তাহলে ফ্লেয়ারের ফ্রন্ট সাইডটা আপনারা কোনটা বলেন? যেটা হলো আপনার স্কুল কলেজের নাম ঠিকানা আছে, আর আপনি তখন কিন্তু বলেন যে এই ব্যাক সাইডে দেখেন আমাদের বিভিন্ন কিছু লেখা আছে, কিংবা আপনার আপনার বিভিন্ন আপনারা বৈশিষ্ট্য দেন, সেগুলো ফ্রন্ট সাইড কিন্তু একটা বলেন, তাই বলেন কিনা আপনারা যারা যারা স্কুলে আছেন তারা তাই বলেন কিনা? ঠিক আছে, আমারও তাই মনে হয়। আচ্ছা, আপনি হ্যাঁ বুঝতে স্যার, পারেন? আমরা তাই বলি। আচ্ছা, বুঝতে পারেন। এই যে দেখেন এখানে ফাইলের নাম দেখেন এক, তাই না? এটা ফাইলের নাম এক দেখা যাচ্ছে এখানে, আমি যে মাউস এখানে নিচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে। এই ফাইলের নাম হলো 2। তাহলে 2 নম্বর ফাইলে ধরেন আমার কিচ্ছু নাই, এটা আমি ফেলে দিই। এইটা হলো আমার ব্যাক সাইড, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল, আগে এটা করে দেখাই তারপরে প্রশ্ন। এটার ব্যাপারে কোনো প্রশ্ন ছিল? জি স্যার, এই যে আপনি এক সেভ করে নিলেন, তারপরে এই যে আবার এটাকে 2 এ সেভ করলেন, তাহলে এর আগের ডকুমেন্টটা কি একে সেভ হয়ে গেছে, ওইটার এডিট হচ্ছে না, এখন যা এডিট করছেন সব 2 তে? না না, আমি তো এটাকে সেভ অ্যাজ করে দিলাম। জি স্যার, তা হবে মানে কেন? এইটাকে প্রথমে সেভ এজ করে 1 লিখলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বুঝেছেন। এটা 2টা স্যার চেঞ্জ করছে, 1টা 1 এর মতনই আছে। 1টা 1 এর মতন আছে। এই যে 1টা এখন ওপেন করছি, ও জি স্যার, বুঝতে পারছি। এই যে হ্যাঁ 1 সেভ অ্যাজ করে নিছি তো। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে 1, এটাকে আমি দেখেন, এটা কিন্তু 1 এরটা আমি কেটে নিলাম এখান থেকে, কেন এখন কাটা লাগতেছে না, কপি করলাম কন্ট্রোল সি। এই যে দেখেন এখানে 1 লেখা আছে, আর আমি এখানে 2 এ গেলাম, 2 এরটা তো ফেলে দিছিলাম, তাই তো? 2 এরটা ফেলে দিছিলাম, আমি এখানে যদি এফ করি বসে যাবে। স্যার এখন বুঝে গেছি পেস্ট ইন প্লেস বলতে কি কিন্তু এখন বোঝাচ্ছে। কথা আছে, এটা কিন্তু আপনি এখন এটা তো 2 এ বসে গেল, এখন আমি অন্য কিছু দেখাই। ধরেন আমি এটা, আপনি ওখান থেকে আসছেন, আবার এখানে কাজ করলেন, এখানে আপনি নতুন করে কাজ করলেন, ঠিক আছে? আপনি 1 থেকে কপি নিলেন, 2 এ যে কন্ট্রোল এফ দিলাম, 1 এর যেখানে বসানো আছে সেখানেই বসবে ও, কিন্তু আপনি সরিয়ে নিয়ে গেছেন যে ওখানে বসবে তা কিন্তু না। যার কারণে আমরা সেভ অ্যাজ করে নিই, সেভ অ্যাজ করে করে কাজ করি, তো এটা আমাদের সুবিধা হয়, কারণ আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু মিল থাকতে হয় কার্ডের। করে কি আমরা ফ্রন্টের সাইড কাট করে ওটা নিয়ে যে ব্যাক সাইডে জাস্ট খালি কন্ট্রোল এফ দিই, বুঝতে পেরেছি স্যার, পরিশ্রম, পজিশন, ওগুলার শ্রমটা বেঁচে যায়। বেঁচে যায়। বাঁচাতেই হবে, গ্রাফিক্সে কাজ করলে আগে আপনার ওটাই বাঁচাতে হবে। স্যার একটা হ্যাঁ, কার্ড করার সময়, ভিজিটিং কার্ড যদি করতে হয়, তাহলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই দুইটা কি আলাদা আলাদা ডকুমেন্টে করতে হবে নাকি একটা ডকুমেন্টে করলে হবে? আমাদের গ্রাফিক্স রিভারে আমরা আলাদাই দিই। এখন আবার ফ্রি পিকে যাচ্ছে, শাটার স্টক যাচ্ছে, এটা এক সাইডেই দিয়ে ফেলে, আবার কেউ কেউ বোথ সাইডও দেয়, মানে একটাই ডাবল আর্ট কার্ডে দেয়। জি স্যার। স্যার আমাদের স্টক আমি মার্কেট ডাবল আর্ট কার্ডে দিই না, অবশ্য আমি একটা সাইডে দিই। হ্যাঁ, স্টক মার্কেট নিয়ে আমাদের ভিডিও দেওয়ার কথা ছিল স্যার, আপনি তো চলে না, যাচ্ছেন। আমি বলেছি যে স্টক মার্কেট নিয়ে আর ফ্রিল্যান্সিং নিয়ে একটা ভিডিও দিব, এটা ব্যক্তিগতভাবে। জি স্যার, জি স্যার। আর একদিন ব্যক্তিগতভাবে একদিন এই ক্লাসগুলো শেষ হোক, সেটা কিন্তু তাই বলছি। স্যার ওটার ক্লাস ভিডিও যদি লিংকটা যদি মেসেঞ্জারে দিয়ে দেন তাহলেও আমরা দেখে নিতে পারবো, বা যদি মেসেঞ্জারেই আপনার দিব, ডেসক্রিপশন লাগে তখন অবশ্য আপনাকে হেল্প লাগবে। মেসেঞ্জারেই দিব, কিংবা আপনাদের যদি পারেন আমি ক্লাস করাবো, কিন্তু এখন কথা হলো যে এটা আগে ইয়ে হোক, আপনাদের ক্লাস শেষ হোক। আপনারা মজার ব্যাপার, বগুড়ায় কে কে আছেন তারা বলেন, বগুড়ায় কে কে আছেন? স্যার আমি আছি। স্যার আমি আছি। আচ্ছা, বগুড়ায় যদি থাকাই সেটা আমি বললাম। সেটাই বললাম যে জুমে করা কঠিন, জুমে সম্ভব না। অফলাইনে আমি সেটাই বলছিলাম জুমে স্যার, করা যে কঠিন, তাও আপনারা যে জুমে ক্লাস করতে পারছেন, এটাকে আমরা মানে প্রথমে আমরা তো একটু ইয়েতেই ছিলাম যে কিভাবে ক্লাসটা হয়, তাই দেখলাম হ্যাঁ ভালো হচ্ছে, কিন্তু আপনারা শিখতে জি পারছেন। স্যার, অনেকটা ভালোই হচ্ছে স্যার, শেখা যাচ্ছে। যাই হোক,
কাজের স্যার ভিতরে আসি। আমরা আমরা যদি ব্যক্তিগতভাবে শিখতে চাই আপনার মাধ্যমে, এটা কি করা সম্ভব হবে? আমি ব্যক্তিগতভাবে শেখাতে চাচ্ছি না, আমি বলতেছি আপনাদেরকে সবাইকে নিয়ে, আমি বলছি যে সবাইকে নিয়ে আমি আপনাদেরকে সাথে থাকতে চাচ্ছি, কিন্তু না আমি আমি আপনাদেরকে মানে বলছি স্যার, ব্যক্তিগতভাবে শেখাইতে চাচ্ছি না। না না না, মানে বলছি ব্যক্তিগত, স্যার আপনি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিয়ে শেখাবেন কিনা, আমি সেটা বলছি স্যার। আমি সেটাই কিন্তু বলতে চাচ্ছি যে আপনারা এটাই অ্যাডভান্স হয়ে যাবে যখন আপনারা আপনার একটা অসুবিধা আরেকজনের, এরকম 5-6 জন একদিন অসুবিধায় থাকবেন, বলবেন যে স্যার আমরা একটু অসুবিধায় পড়ছি, আপনি আসেন, একটা ডেট ফিক্সড করে আপনি জুমে আসবেন, আমাদের মানে ব্যক্তিগত জুম যেটা সেটাতে আসবেন, আমি আপনাদেরকে দেখে দিব, তাহলে তো হয়ে গেল নাকি? ইনশাআল্লাহ স্যার, ধন্যবাদ স্যার। এইটুকু হলে আমাদের হবে। কাজ ভুলে গেছি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আমার মনে হয় যে একদিন আপনাদের সঙ্গে প্রাণ খুলে একটু কথা বলতে হবে, মানে ক্লাস বাদ দিয়ে, কি বলেন, তাই না? কথার মধ্যে মধ্যে আবার কাজও আসবে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন কি করবেন, আপনি আগে প্রথমে এটা ঠিক করে নেবেন, ডিভাইড করলেন, ফেলে দিবেন, ছবিটা যেহেতু হয়েছে বড় করে দিবেন, ছবিটা একটা জায়গা জুড়ে তো ছবি নিতে হচ্ছে আমাকে। এরপর আপনি বাইরে চলে আসলেন এই দুটোকে নিয়ে, যেহেতু আপনারা নতুন, আপনারা বুঝতে পারবেন না হিসাবের ব্যাপার, বাইরে চলে আসলেন, এটাকে আপনি ডিভাইড করে নিলেন, এটা ফেলবেন না, যে কাজ আছে, ডিভাইড করে নেওয়ার পর এটাকে আপনি ফেলে দিলেন, আপনি অ্যালাইনের মাধ্যমে এটাকে আপনি, আচ্ছা এটা আগে কালারটা চেঞ্জ করে দিই, অরেঞ্জ করে দিই, অ্যালাইনের মাধ্যমে আপনি আসবেন, চাপ দিলেন, আসলো। এখন আপনি কি করবেন, এখন আপনি এটাকে এইভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি এই ঘোরাবেন কেন, এইখানে একটা কালার থাকতে হবে যে আপনার স্কুল কলেজ প্রতিষ্ঠানের নাম থাকতে হবে, ঠিক আছে? আপনি এখানে হ্যাঁ, কি কথা বলছেন, মাইক টু মিউট করে দেন। এই কালারটা যদি একটু পারেন লাইট করে দিবেন, ঠিক আছে, একটু লাইট। হ্যাঁ, এখন আপনি কি লিখবেন, এখন আপনি একটা নিয়ে আসবেন, এখানে আপনি ভর্তি চলছে লিখতে পারেন, ঠিক আছে? এবার আর লোগোটা এখানে দিবেন না, ভর্তি চলছে লিখতে পারেন, আপনার বিভিন্ন বা কোনো স্লোগান দিতে পারেন, দিলেন। এখন আমি এটা ফেলে দিই, ফেলে দিলে এর ভিতরে আপনি লেখা দিলেন, এরপর আপনার মূল বৈশিষ্ট্য আছে, মূল বৈশিষ্ট্যগুলো কি করবেন, এইভাবে একটা নিয়ে আসবেন, অথবা এই পার্টটাকে করে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নেওয়ার পর এখানে নিয়ে গেলেন, এটা এখন ফেলে দেন, আর কোনো পাতেরই দরকার নাই। পাথ ফাইন্ডারে গেলেন, ডিভাইড করলেন, এটাতে একটু ডিপ কালার দিলেন, অ্যালাইনে গেলেন, দুটাই সিলেক্ট করলেন, এখানে আপনার মূল কথাগুলো লিখে দিলেন। তারপরেও যদি ভাবেন যে না এখানে আমার লেখার জায়গা হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি এগুলোকে আরো ছোট করলেন, এইভাবে করলেন, নাহলে এইদিকে টেনে নেওয়া যাবে না,
এদিক হলে একটু খারাপ দেখাবে, এদিক হলে কেমন খারাপ দেখাবে দেখেন, এরকম খারাপ দেখাবে। যদি এরকম হয়েই যায় তাহলে আপনার কিন্তু বিকল্প আবার ব্যবস্থা নিতে হবে এটার উপর। বিকল্প ব্যবস্থা মানে কি, অনেক সময় আমরা দেখেন যে দেখলাম যে না এইদিকে হচ্ছেই না, তাহলে আমাকে এটা টানতেই হবে। তাহলে যে আমি এখানে টেনে নিলাম, এইটুকু অংশ একটু বেখাপ্পা দেখাচ্ছে, তাহলে এখানে বিকল্প একটা অংশ রাখতে হবে। বিকল্প অংশ হিসেবে আপনি কি করবেন, আপনি এটাকে আবার এইরকম রাখবেন বিকল্প, তাহলে হবে কি জিনিসটা কাটা কাটা লাগবে না। কিন্তু তা না হলে কাটা লাগবে, খারাপ লাগবে, এরকম মেলানোর চেষ্টা করবেন। এখন আপনি স্কুল কলেজের নাম লিখলেন, আপনার লিখলেন, তারপরে এই যে আপনার এটা যদি আপনি সাদা করে দেন, এটা যদি সাদা করে দেন দেখতে একটু ভালো লাগবে, দেখেন দেখতে ভালো লাগছে। আর এটাকে কালার চেঞ্জ করে দেন, এটাকে যদি কালার চেঞ্জ মানে ড্রপ শ্যাডোটা আমরা কখন ব্যবহার করি? আসলে ইলাস্ট্রেটরে ড্রপ শ্যাডো না দেওয়াই ভালো। ইলাস্ট্রেটর ড্রপ শ্যাডোর জন্য না, ড্রপ শ্যাডোটা ফটোশপের জন্য। ইলাস্ট্রেটরে ড্রপ শ্যাডো দিলে আপনি অনেক সময় আপনি কালারটা আপনি যখন ছাপতে যাবেন তখন দেখবেন যে আপনি যে মজাটা নিয়ে কাজটা করছিলেন, যে এই কাজটা দেখতে হয়তো খুব সুন্দর লাগবে, কিন্তু দেখবেন যে কাজের ছাপার পর একদম জ্যাম হয়ে গেছে। তো শ্যাডোটা ভালো আসে না প্রিন্টিং এ। হ্যাঁ, শ্যাডোটা ভালো আসে না। আর ফটোশপে আসে স্মুথ শ্যাডো আসে, ঠিক আছে? ফটোশপে আসে স্মুথ শ্যাডো, ওটা ভালো লাগে। স্যার একটা কথা বলবো। হ্যালো স্যার। বলেন, শুনতে পাচ্ছি, কথা বলেন। স্যার এই যে নিচের যে দুইটা শেপ আছে, মানে দুইটার কালার তো মানে একটু কাছাকাছি কালার, আমি যদি চাই এখানে একটু গ্রেডিয়েন্ট টাইপের ফিল দিতে কি পারবো? মানে সেটাও তো দিবেন দুইটা আপনি। শেপ আলাদা আলাদা। আপনাকে অনেক কিছুই বলে দিছি আমি, যে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, সেম সেম কালার দিতে পারেন, কিন্তু এই যে বলছি, এই যে একজন বললো যে আপনারা কি, আমি কি শেড দিতে পারবো, আমি কিন্তু বলছি যে না, শেড দিবেন না, যেটা যেটা আপনার হয় সেটা সেটা আমি আপনাদেরকে নিষেধ করেই যাচ্ছি। আর একটা কথা বলি, কথা হলো যে আপনারা সবসময়, আমি কিন্তু বলছি চেষ্টা করবেন দুইটা কালারের মধ্যে রাখতে। না আমি এরকমই কালার রাখছি, এরকম কালার রাখছি, ঠিক আছে, না এগুলোর মধ্যে রাখবেন না। আপনি আপনি সবসময় চেষ্টা করবেন। কিন্তু এই যে দেখেন, আমার এটা বাংলাদেশের যদি পতাকা থাকে, তাহলে এর ভিতরে আমার ম্যাজেন্টা ঢুকাতেই হবে। কিন্তু এর ভিতরে যদি আমি মনে করেন এটা না, এই যে ব্লু কালার করি, ব্লু কালারের জন্য আরো ডার্ক করার জন্য যদি আমি এই ব্ল্যাকটা ঢুকাই, তাহলে কি ছাপার পর দেখবেন অন্ধকার হয়ে গেছে। এগুলো আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি। যার কারণে ট্রাই করবেন তিনটা কালার না রাখার। এই যে দেখেন, আপনি আরেকটা দেখাই, এটা আমি যে কোনো কিছু শেড নিই, মজার একটা শেড দেখেন, মজার একটা শেড হইল মানে লাইট একটা কালার। দেখেন আমরা ভিজিটিং কার্ডে মাঝে মাঝে এই লাইট কালারটা ব্যবহার করে থাকি। এরকম গ্রে কালার, ঠিক আছে, এটাও কিন্তু এক প্রকার গ্রে কালার। গ্রে কালার মানে কিংবা ব্রাউন কালার, এইরকম কালার যদি আপনি আনেন, দেখেন আমার তিনটার প্রয়োজন হয়েছে, ঠিক আছে, তিনটা, হ্যাঁ তিনটা নিবেন, কিন্তু আপনি এখন তিনটা নিয়ে আবার চারটে নিতে চাচ্ছেন কালার, তাহলে তার ওটা গ্রে কালার আসবে না, কিন্তু কালারটা দেখতেও আপনার বাজে লাগবে। এই কালারটা যদি আনেন খুব খারাপ লাগবে। খেয়াল করবেন যে একটা দুটা কালার, এই যে আমরা সবসময় দেখেন যে আমরা যদি ভিজিটিং কার্ডে অনেকে ব্যাকগ্রাউন্ড চাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চাইলেন কি দিতে পারি, 8 দিই, ইয়েলোটা একটু বেশি চকচকে কালার তো, যার কারণে ইয়েলোটা একটু রাখার চেষ্টা করি। 8 বাই কত 30, এই যে 8 দিলাম, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এর উপর লেখা ফুটে থাকবে, কিন্তু যখনই আমি 20-এ যাব তখন লেখা ঢেকে যাবে। আমি 20-এ যাই, দেখেন
20-এ গেলেই লেখাটা বোঝা যাবে না, প্রিন্টে আরো ডার্ক হয়ে যাবে। আপনি যা কম্পিউটারে দেখছেন, আপনি প্রিন্টে যে আরো 10% বেড়ে যাবে এটার কালার, আবার কিছু কিছু কালার ডাউন হয়ে যাবে। তো যেটা বেড়েই যাচ্ছে এই কালার, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে 10%, এখানে আপনি কত পার্সেন্ট দিচ্ছেন? 20-30 তো, তাই তো? আমি যদি +10 করি তাহলে এখানে আমার 40% এসে যায়, তাই কি না? হ্যাঁ সরি, 60% এসে যায়, তাই না? কালারের সিস্টেম তাই যে আপনি 20 দিচ্ছেন এখানে পার্সেন্ট, এখানে 20% দিচ্ছেন। 20 আর 30, 50% কালার আছে আপনার। আমি যদি আরো 10 যোগ করি তাহলে কত পার্সেন্ট কালার আসে? তো ওই জন্য খেয়াল করবেন, এই যে আমি 10 দিলাম, না হলে আমি এখানে আরো 20 দিই, আরো কমে দিই। যত কমাবেন কাজটা দেখতেও মজা লাগবে, আর আপনি ডার্কটাও ডার্কও হবে না, ঠিক আছে? না হলে আপনি একটা ভিজিটিং কার্ড দিলেন, লেখার চাইতে যদি আপনি গ্রাউন্ড ডার্ক হয়ে যায় তাহলে কেমন লাগবে বলেন? ভিজিটিং কার্ডই বাতিল। খেয়াল রাখবেন। আর প্রশ্ন আছে? বলেন। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্যার এখানে কলাম বা রোটা আমরা কিভাবে করতে পারি, যেমন রুটিন করার ক্ষেত্রে? এখানে কলাম রো কাজটা খুব ঝামেলা। কলাম রো না করে কাজ করবেন। আপনাদেরকে অন্য জিনিস দেখে দিই। যেহেতু একজন বললো যে আমরা স্কুলে আমরা ইয়ের কাজ করি, কি যে বললেন, ম্যাগাজিনের কথা বললেন, তাই না? জি স্যার, ম্যাগাজিন বা রুটিনও করতে হয় অনেক সময়, ক্লাস রুটিন। না, আপনি কলাম রোর কোনো কাজ নেই। কলাম রো রুটিন করার জন্য এমএস ওয়ার্ড তো ইজি, ওখান থেকে ওটা আপনি রুটিন করার ইলাস্ট্রেটর জন্য কঠিন আলাদা ভাবে ব্যাপার। করতে যাবেন আচ্ছা, কেন? সেটা গেলে তো ব্যানারে প্রিন্ট করা যায় না, বড় ব্যানারে প্রিন্ট করা তো খারাপ না। হ্যাঁ, আমি আপনাকে দেখে দিই। দেখেন, একটা জিনিস দেখে দিই। ধরেন আপনি কোনো ঝটপট দেখে দিব। জি স্যার। আপনি কোনো বাণীর কাজ করছেন, মানে মেসেজ পেজ যেটা বাণী আপনি ম্যাগাজিনের জন্য। উনি ভালো কথা বলছেন, ঠিক আছে? ওনাকে একটা জিনিস দেখে দিব, আপনাদেরও শেখা হয়ে যাবে যে রুটিনের জন্য আমি কি করতে পারি। আর ইলাস্ট্রেটরে কলাম টলাম করে কাজ করা যাবে না, বুঝছেন? খুব ঝামেলা। দেখেন, এটা হলো ছবি। একটা মেসেজে তো ছবি থাকে, ঠিক আছে? গেল। এরপর আপনি কি করবেন? আপনার লেখা এখান থেকে টানবেন, এতখানি টানবেন, লেখাগুলো জাস্টিফাই করবেন অবশ্যই, ঠিক আছে? লেখাগুলো জাস্টিফাই করবেন। জাস্টিফাইয়ের একদিন কমান্ড বলে দিছি, কার কার মনে আছে বলেন তো একটু? জাস্টিফাই, লেফট, রাইট। কন্ট্রোল শিফট জে, কন্ট্রোল ই আছে, কন্ট্রোল আর আছে। কন্ট্রোল ই হচ্ছে লেফট। না, উনি বলছেন কন্ট্রোল শিফট জে, কন্ট্রোল শিফট আর, কন্ট্রোল শিফটটা চেপে ধরতে হবে। খালি কন্ট্রোল আর দিলে তো রুলার চলে আসবে। এরকম হইলো মেসেজ পেজ, ঠিক আছে? এত বড় করে টেক্সট টানবেন। 1 2 হলো 80 হলো। দেখেন, এটা আপনাদেরকে দেখেই দিই। আপনারা সবাই আমার সঙ্গে শিফট, এতদিন কি কন্ট্রোল টি চাপলেন, তাই না? টিতে ক্যারেক্টার, এবার চাপবেন হলো শিফট কন্ট্রোল টি, শিফট কন্ট্রোল টি। শিফট কন্ট্রোল টি চাপার পরে এরকম ট্যাব আসছে কিনা আপনাদের বলেন তো? ট্যাব, একটু দ্রুত বলেন। স্যার এটা কি এমএস ওয়ার্ডের ইনডেন্টের মতো? হ্যাঁ স্যার, আসে ইনডেন্টের মতো ট্যাব একটা আসছে, কিছু। হ্যাঁ ট্যাব আসছে। দেখেন, এই যে দেখেন, আমি এখানে একটা কাজ করলাম, দেখলাম হলো যেরকম উনি চাচ্ছে রুটিন, ডেট লিখলাম, টাইম লিখলাম। আচ্ছা, সাবজেক্ট লিখি আগে, না? সাবজেক্ট, টাইম। কি করলেন? ডেট লেখার পর ট্যাবে একটা চাপ দিবেন, তারপরে সাবজেক্ট লিখবেন, ট্যাবে একটা চাপ দিবেন, টাইম লিখবেন, তাই তো? এরপর আপনি এটা সিলেক্ট হইলো, কোন ট্যাব নেবেন? লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার,
যেটা নেবেন সেটা এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করলেন, এই ডির আগে ট্যাবটা পড়েনি, ক্লিক করলেন, তারপরে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, বসলো নাকি? এখন দেখেন ওই ট্যাব বসে নাকি, ইন্টার দেন। আপনি যেভাবে ট্যাবে কাজ করেন, ট্যাব চেপে চেপে, সেইভাবেই। স্যার ক্যালেন্ডার কি যাচ্ছে? তাহলে এটা দিয়ে করা হয়, ক্যালেন্ডারের সেটিংটা, নাকি ওটা ক্যালেন্ডারে অ্যালাইন সেটিং অ্যালাইন দিয়ে করবেন, করা হয়? হ্যাঁ ক্যালেন্ডারে সেটিং গুলো করবেন। তারপরে কিছু কিছু এই যে যিনি রুটিনের কথা বলছি, এই রুটিনের কাজটা করবেন। আবার রুটিনের কাজটা অন্যভাবেও হয়, দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। রুটিনের কাজটা অন্যভাবেও হয়, যে আপনি এরকম একটা কাজ করলেন, তো আগে সেজে নেবেন কি হয়েছে আপনার। এটা হলো ডেট, এটা হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ঘরটা একটু বড় থাকবে না? তারপরে এইরকম করে একটু এটা আন্দাজে ঠিক রাখবেন। তারপর এটা হলো টাইম। এরপর কি করবেন, এটা ফেলে দিই। এরপর কি করবেন, আপনি খেয়াল রাখবেন রিমোট কন্ট্রোল দিচ্ছেন, কে দিচ্ছেন এটা? ফারহানা পারভিন ওটা কি ভুল করে দিচ্ছেন? স্যার, ভুল করে প্রেস হয়ে গেছে, কি একটা রিমোট কন্ট্রোলের মতন কি একটা আসছিল। দেখেন এটা দিবেন, মানে খেয়াল রাখবেন এটা যেন ইয়ে না হয়, ঠিক আছে? এটা যেন আপনার লাইনগুলো ঠিক থাকে। দেখেন এটার মোটামুটি লাইন ঠিক আছে, যদি আমি টেনে দিছি। তারপর তো এরকম লিখলেন। হ্যাঁ, আপনার একটু কষ্ট হবে, মানে আপনি যদি খুব সুন্দর একটা রুটিন করতে চান, কষ্ট হবে। আপনি একটু লিখবেন, একটা করে লিখবেন, ঠিক আছে? একটা করে লিখবেন। হ্যাঁ, এটার আবার আপনি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন, যে আমি আজকে ডেট যেহেতু শনিবারের একটা কালার থাকবে, রোববারের একটা কালার থাকবে, মঙ্গলবারের কালার থাকবে। এটা আবার লাইটও থাকতে পারে, ঠিক আছে? লাইট কালার গুলো দিয়ে করা যেতে পারে, আবার না হলে ডিপ কালার দিয়ে করা যেতে পারে, এইরকম রুটিন, ঠিক আছে? আর তা না ছাড়া যদি মনে করেন যে না, এইটা তো লেখা তো একটা ঝামেলা হয়ে যাচ্ছে আমার জন্য, যে এই লেখাটা তো আমার জন্য খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, ওর উপরে এরকম একটা টেক্সট ফেলবেন। এরকম টেক্সট ফেলে আপনি কি করবেন, টির সাহায্যে, ট্যাবের সাহায্যে কাজ করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে একটু ঝামেলা হবে কোনটা জানেন? লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর ঝামেলা হবে। আপনি ঠিক করে নেবেন যে এই লাইনটা ধরবেন, এটা লাইন স্পেসিং এখানে নামিয়ে দিবেন, তারপরে একটা করে লাইন ধরবেন, নামিয়ে দিবেন। কাজের জন্য যেটা আপনাদের সুবিধা হয় ঠিক সেটা করবেন, ঠিক আছে? কাজ এক একজন কেউ জটিল করে কাজ করে, কেউ সহজ উপায়ে কাজ করে ফেলে। আমি অনেক সময় জটিল করে কাজ করি, সহজ উপায়ে কাজ করি, যেটা আমার যখন ভালো লাগে, ঠিক আছে? তো এটা হলো ট্যাবের কাজ। যাই হোক, এটা আমার ইয়ের মধ্যে ছিল না, উনি বললেন দেখে এটা কিন্তু শেখা হয়ে গেল, ঠিক আছে? আপনারা ট্যাবের কাজটাও করে ফেলবেন। ক্যালেন্ডারের কাজ, হ্যাঁ, স্কুল কলেজে থাকলে তো ক্যালেন্ডারের কাজটা লাগেই। যথারীতি ট্যাবের কাজ করে এরকম বন্ধ করে দিবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কালকে কয়টায় ক্লাস হচ্ছে আমাদের? 4টায় নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, কালকে 4টায় সবাই থাকবেন তো? জি স্যার, জি ইনশাআল্লাহ। স্যার। হ্যাঁ, 4টায় থেকে আবার কালকে কিন্তু আরেকজন স্যারের ক্লাস আছে 5টায় থেকে। জি স্যার। শাহাদাত স্যারের, জি। শাহাদাত স্যারের না, শাহাদাত স্যারের ক্লাস আছে হলো 5:30 থেকে, মানে মাগরিবের পর। আর আমি আপনাদের কালকে 5:30 পর্যন্ত আমি ক্লাস করাবো, ঠিক আছে? তো সেই জন্য বললাম ইয়ে ক্লাস আর ভিডিওটা